গত 16টি বছর ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে জুডিশিয়াল কিলিং যারা করেছে, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা কারণে 13টি বছর জেল খাটিয়ে ইনজেকশন পুশ করে যারা শহীদ করে দিয়েছে, আবু লাহাবের মতো তাদেরকে এক কাপড়ে আল্লাহ পাক বাংলাদেশ ছাড়া করেছে। এই চুয়াডাঙ্গার মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে দিন কায়েমের আন্দোলনের জন্য। ভবিষ্যতেও যদি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে কোরআন প্রেমিকরা যদি আল্লাহর কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, এই চুয়াডাঙ্গাবাসী রাজি আছে? কারা কারা দোয়া তুলে আল্লাহকে দেখাও তারা। Muslim Times 24. Enjoy the Holy Quran. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে আমার সাথে তাল মিলিয়ে পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من نبى. قيل من نبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন ফিরে আর আসে না? সকলে নিয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না? আল্লাহুম্মা সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। ঠিক না? ঠিক না? যদি প্রয়োজন হয় বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মতো বাংলাদেশে ইসলাম রক্ষা কারা কারা তলোয়ার হাতে নিতে প্রস্তুত আছে? হাত তুলে আল্লাহকে দেখাও। সুন্নাত শুধু নাই নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নাই মেশে চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক না ভাই? আমাদের দেশের আমরাই, আপনাদেরকে বলবো না, মাদ্রাসায় পড়ছি, হুজুর হইছি, আমার দায়িত্ব হচ্ছে খালি মসজিদের ভিতরে, কথা কয় না, নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, সব ফরজ। আকিমুদ্দিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আম, এই কথা বললে হুজুরের আর চাকরি থাকে না, এই জন্য হুজুর আর এই কথা বলে না, কথা কয় না। আমার রাসূল যে মেষ চালিয়েছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায় 10টি বছর। কত বছর ভাই? কথা বলতে হবে, কয়টি বছর? আপনারা বলুন তো, রাসূল বেঁচে ছিল কয় বছর?
63 বছর, এর ভিতরে মক্কায় থেকেছে 53 বছর, ঠিক না? মদিনায় থেকেছে শুধুমাত্র 10 বছর। কয় বছর? আপনাদের একটু আওয়াজ দিয়ে বলতে হবে। মানুষ সোনার মক্কা বলে না, সোনার মদিনা বলে। কথা বলেন, কি বলে বলেন? সোনার মদিনা বলে। এর কারণ কি? কখনো কোনো দিন গবেষণা করেছেন, চিন্তা করেছেন যে যেখানে রাসূল 53 বছরে থাকলো সেই জায়গা সোনার মক্কা হলো না, অথচ যেখানে 10টি বছরে থাকলো সেই জায়গা সোনার মদিনা হলো কেমন করে? গবেষণা করার দরকার আছে না নাই? এর কারণ হলো চুয়াডাঙ্গাবাসী শোনো, 53 বছর আমার রাসূল মক্কায় থেকেছেন। এই 53 বছর কোরআন দিয়া সমাজ চলে নাই। আল্লাহর রাসূল শুধুমাত্র 10টি বছর মদিনায় থেকেছেন। এই 10 বছর কোরআন দিয়ে সমাজ চলার কারণে আল্লাহ পাক মদিনাকে সোনার মদিনা বানিয়ে দিয়েছেন। স্বাধীনতার 53 বছর হলো ভাই। যতবারই আপনি সংবিধান সংস্কার করেন না কেন কোনো লাভ নাই। কথা কয় না? কোনো লাভ আছে? একবারেতে আগুন ধরেছে। কি ধরেছে ভাই? কথা কয় না, কি ধরেছে? রাস্তা দিয়ে যাচ্ছে বুড়ি, বুড়ির মাথায় হচ্ছে খড়ি। বুড়ি এখন চিন্তা করতেছে বাড়িতে আগুন ধরেছে, আগুন তো নিবানো দরকার। উদ্দেশ্য কিন্তু ভালো। বুড়ি বাড়িতে গেছে, মাথার খড়ি নিয়ে আগুনের ভিতরে দিচ্ছে। আপনারা বলেন তো আগুন বাড়ছে না কমছে? আরেক চাচা নিয়ে যাচ্ছে মাথায় করে পেট্রোল। এই চিন্তা করতেছে বাড়িটা পুরো সারখার হয়ে গেল, ঘটনা কি? আমি তো এখানে দাঁড়িয়ে থাকতে পারি না, যাই বাড়িতে। মাথার পেট্রোল দিয়ে দিছে আগুনের ভেতরে। বলেন তো আগুন বাড়ছে না কমছে? আগুন নিভানোর জন্য সবার উদ্দেশ্য ঠিক আছে, বুড়িরও ঠিক, চাচারও ঠিক। উদ্দেশ্য হচ্ছে আগুন নিভানো, কিন্তু আগুন নিভাতে যে পানির প্রয়োজন হয় এদের আর জানা নেই ভাই। কথা কয় না? আপনারা বলেন তো যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে পানি না দিবে ততক্ষণ পর্যন্ত এই বাড়ির আগুন নিভবে? কথা কয় না? আগুন নিভবে। অনুরূপভাবে আমার এই বাংলাদেশে 1000 যদি সংবিধান পরিবর্তন করা হয়, সংস্কার করা হয়, এদেশ থেকে অশান্তি দূর হবে না যতদিন না আল্লাহর কোরআন পার্লামেন্টে উঠবে। যেই দিন এই কোরআন আলমারির থাক থেকে, মসজিদের ভেতর থেকে পার্লামেন্ট জায়গা মতো রাখতে পারবেন, সেদিন থেকে সমাজ পরিবর্তন হবে। অন্যথায় সমাজ থেকে জুলুম, নির্যাতন, ধর্ষণ, দুর্নীতিবাজ কোনোদিন এই সমাজ থেকে, কথা হয় না, দূর হবে? দূর হবে? দূর হবে না ভাই। এই কারণে সেই কোরআনের আলোচনা শুনতে এসেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, কোরআন যেন ঘরের ভিতরে না থাকে, জায়গা মতো যেন থাকে। আমাদের ঘরের ভিতরে কোরআন আছে, সুন্দর করে গিলাপ দিয়ে পেঁচায় রেখে দিছে সব। মা বোনেরা রমজান মাস আসে, কোরআন খতম দেয়, 27 রাত্রিতে এসে হুজুর ধরেন 50 টাকা একটু বক্সায় দেন। এদিকে মনে হয় না এরকম, হুজুর একটু মিলাদ পড়ায় দেন, 50 টাকা হাতে দিয়ে দিচ্ছে। আল্লাহ কি কোরআন এই জন্য দিছে? তেলাওয়াত করেন, ঠিক আছে। আল্লাহ বলেই দিয়েছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা তো এমনি এমনি দেয়নি গলার ভিতরে তাবিজ বানায় ঝুলেই রাখার জন্য। সূরা মাইদার ভিতরে একটা আয়াত উদাহরণ দিয়ে শুরু করি, আমি কিন্তু আলোচনা শুরু করিনি। কি আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? সূরা মাইদার ভিতরে আল্লাহ পাক বলেছেন যারা কোরআন পড়তে পারেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। বলেনি আল্লাহ? চোর মহিলা হোক আর পুরুষ হোক, চুরি করবে হাত কেটে দাও। কয়নি আল্লাহ? বলেনি? বলেনি? আমাদের সংবিধানে কি আছে? আল্লাহ সংবিধান দিয়ে দিছে। এই কোরআন যদি আজকে পার্লামেন্টে প্রতিষ্ঠিত থাকতো, যে সালমান এফ রহমান দরবেশ বাবা তার পেটের ভেতরে একাই 36,000 কোটি টাকা ঢুকিয়েছে, ওকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য দিওয়ানাকে যদি হাত কেটে দেওয়া হতো, এদেশের মাটিতে একটা দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যেত না। যাই তো ভাই, এতে একটার কথা বললাম, হাজার হাজার আছে। এদের নাম বলা আমার উদ্দেশ্য না। এরা এত জঘন্য অপরাধ করেছে, এদের নাম মুখে নিতে আমার লজ্জা হয়। ফেরাউনের চাইতে ছিল এরা জঘন্য, কারণ ফেরাউন জানতো না কি করে আয়না ঘর বানাতে হয়। সূরা কাসাসের 4 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ পাক বলেছেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম। ফেরাউন ক্ষমতা টিকানোর জন্য পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল, ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম, কিন্তু নারীদেরকে বাঁচিয়ে রেখেছিল। তো ফেরাউনের ভিতরে কিন্তু মমতাবাদ আছে নাকি বলেন? আর আমাদের লেডিস ফেরাউন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য
হাজার হাজার পুত্র মহিলা শিশু থেকে শুরু করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইন্টারপোল অলরেডি রেড অ্যালার্ট জারি করেছে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেই দিন আপনাকে নিয়ে এসে শাহবাগ মোড়ে স্যাটেলাইটের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে দেখানো হবে আপনার ফাঁসি কার্যকর হয়েছে। সেই দিন এই দেশের 18 কোটি মানুষ মিষ্টি মুখ করবে। সেই দিনের অপেক্ষায় আসি না ভাই? কথা কয় না, আসি না নাই? অনেকে আবার রাগ করে কথাগুলো বললো, ওরে বাবা আপনারা অপরাধ করেছেন আমরা বলতেও পারবো না। কথা কয় না, কাজা আছে না নাই? আসুন আজকে আমরা যে কোরআনের মঞ্চে এসেছি এখান থেকে আজকে আমরা শিক্ষা গ্রহণ করব, বাস্তব জীবনে প্রয়োগ করব, আল্লাহর কোরআন জায়গা মতো নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন যদি আপনারা জায়গা মতো নিতে চান আপনাকে বেশি কাজ করতে হবে না, শুধুমাত্র 5টি কাজ করতে হবে। ভাই কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? এই 5টি পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এলোমেলো আলোচনা করে শুনবেন না গঠনমূলক শুনবেন? এলোমেলো আলোচনা কিন্তু পারি ভাই আমরা, কিন্তু আমরা করি না। এর কারণ হলো যে আলোচনায় মানুষের কল্যাণ নাই, শিক্ষা নাই, সে আলোচনা করে কোনো লাভ নাই। কথা কয় না? লাভ আছে? আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে উঠাতে চান কয়টি কাজ করতে হবে আপনাকে? 5টি কাজ করতে হবে। পেছনের ভাইরা বলেন তো কয়টি? হাত উঠায় বলেন কয়টি? সামনের ভাইরা বলেন কয়টি? 5টি। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। 1 নম্বর কাজ যেটা আমাদের করতে হবে, সর্বপ্রথম কাজ সেটা হচ্ছে দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াতের কোনো বিকল্প নাই। আমাদের সমাজে আমাদের বাড়িতে এমনও মানুষ আছে যে তোর ওই দিকে যাওয়া লাগবে, এত ঝামেলা করার দরকার আছে। কথা কয় না? ঝামেলা করার দরকার আছে। আমাদের বাপ চাচা ভাইরা এই কথা বলে না, এত ঝামেলার দরকার নেই, চুপ করে বসে থাক, যা হয় হোক গা। ওই মানুষগুলোর বোঝানোর দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দাওয়াতি কাজ যারা করবে এরা হচ্ছে আল্লাহর কাছে বিসিএস ক্যাডার। আল্লাহু আকবার বলেন। বিসিএস ক্যাডার বুঝেন তো? বাংলাদেশের 1ম শ্রেণীর কর্মকর্তাকে বলা হয় বিসিএস ক্যাডার। বাংলাদেশ সিভিল সার্ভিস সবচাইতে বেশি স্যালারি তারা পায়, বাংলাদেশের গভর্নমেন্টের কাছে সবচাইতে বেশি প্রিয় তারা, কারণ তারাই সরকারকে টিকিয়ে রাখে। কথা কয় না? তারাই সরকারকে টিকিয়ে রাখে। এই দেশের বিসিএস ক্যাডারগুলো যদি কোরআন প্রেমিক হয়ে যায়, অবৈধ নাস্তিক খুনি জালিম লেডিস হাসিনার মতো আর কোনো স্বৈরশাসক বাংলাদেশে আসবে না। এ কারণে আলোচনা শোনার দরকার আছে না নাই? তাদেরকেও আমাদের এই মেসেজগুলো দিতে হবে, দাওয়াত দিতে হবে। যারা দাওয়াতি কাজ করবে এরা হচ্ছে আল্লাহর কাছে 1ম শ্রেণীর কর্মকর্তা। বলি সুবহানাল্লাহ। আমার কোনো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 41 নম্বর সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নিজেরা সৎ আমল করে এবং নিজেরা সৎ পথে থাকে, নেক আমল করে, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেরা গর্ব করে বলে আমি হলো মুসলমান, ওই মানুষের চাইতে দুনিয়ার বুকে আর কেউ উত্তম মানুষ হতে পারে না। কার কথা ভাই? কথা কয় না? কার কথা? আল্লাহর কথা। দাওয়াতি কাজ করেছেন আমার রাসূল। আসুন আমার রাসূলের জীবনের দাওয়াতি কাজ একটু দেখি। আমার রাসূল কিভাবে দাওয়াত দিয়েছেন, তাতে এই পাশে আসেন, আর আমরা কিভাবে দাওয়াত দিচ্ছি। আজকে আমাদের দাওয়াতি কাজের অবস্থা দেখেন, কেউ মাইন্ড করবেন না, থাকতে পারেন আপনারা, অনেকে তাবলীগ করেন। টঙ্গী মাঠে দেখেন কি অবস্থা, সাতগুরু আর জোবাইর গুরু মারামারি লেগে ফাটায় ফেলছে, এমনকি 3 জন পর্যন্ত মারা গেছে, তাই না? এরকম। আর কাফের মুশরিক বেঈমানেরা পেছন দিক থেকে খালি হাত তালি দিচ্ছে যে ঠিক হচ্ছে রে। কথা কয় না? এরকম দাওয়াতি কাজ হলে হবে? আসুন রাসূলের দাওয়াতি কাজ দেখি আমরা। রাসূল কেমন করে মক্কার বিশেষ করে 13টি বছর
দাওয়াতি কাজ করেছেন। সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরব। ওই দাওয়াতি কাজের সাথে আজকে যাদের দাওয়াতি কাজ মিল রয়েছে, এরাই হচ্ছে জাতির সূর্য সন্তান, এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আমরা দেখব কাদের কাদের জীবন মিলেছে, এখন মিলছে এবং ভবিষ্যতেও মিলবে। যাদের জীবনের সাথে দাওয়াতি কাজ মিলে যাবে, আমরা সেই দলে থাকবো ভাই, ইনশাআল্লাহ। নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। খুব মনোযোগ সহকারে শুনবেন। 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত 3 বছর আমার রাসূল গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছেন। কয় বছর ভাই? কারণ ওই সময় মক্কার পরিবেশ তেমন ভালো ছিল না। এখানে শিক্ষা আছে, পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে, গোপনে দাওয়াত দেওয়া হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। গোপনেও দাওয়াতি কাজ করা যে সুন্নাত, আজকে আমরা বুঝতে পারলাম। তো নবীজির বয়স যখন 43 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাজিল করে দিল। আল্লাহ পাক বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আপনি গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছেন, আর আপনাকে গোপনে গোপনে দাওয়াত দিতে হবে না, আজকে থেকে প্রকাশ্যে দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আশীরাতাকাল আকরাবিন, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার নিকট আত্মীয় যারা, এদেরকে আপনি ইসলামের পথে ডাকুন, এদেরকে আগে আপনি দাওয়াত দেন। এখানেও আমাদের শিক্ষা আছে না নাই? সর্বপ্রথম আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে আগে বাঁচাও, এরপরে, তাই না? আর আমরা অনেকে আছি নামাজই পড়ি না, অথচ দিন কায়েমের আন্দোলন করি। মানে নিজে এখনো ঠিক হয় নাই, পরিবারকে এখনো ঠিক পথে আনতে পারি নাই, অথচ একেবারে জীবন দিয়ে দিই, এরকম মানুষ আছে না নাই? আমার নবীজির উপরে আয়াত নাযিল হয়ে গেল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে চলে গেলেন, যে বলতেছেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, হে মক্কাবাসী তোমরা কোথায়, দ্রুত আসো। আমার নবীজি এইভাবে ডাকলেন। মক্কার সমস্ত কাফের মুশরিকরা সেই দিন সাফা পাহাড়ের তলদেশে চলে আসলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন এত জোরে চিৎকার মারে নাই, আজকে কেন এত জোরে চিৎকার মারলো একটু দেখে আসি ভাই। দৌড় দিয়ে সব চলে আসলো। আমার নবীজির আপন চাচা আবু লাহাব সেও চলে এসেছে। আমার ভাতিজা 43 বছর বয়সে কোনোদিন এত জোরে ডাকে নাই, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু বলবে, এই কারণে আবু লাহাব সেই দিন দৌড়ে চলে আসলো। ইতিহাস সাক্ষী যারা সিরাত পড়েছেন, আবু জাহেল, ওলীদ বিন মুগিরা, উতবা, শাইবা, মক্কার বড় বড় লিডার যারা আসতে পারে নাই, তাদের পক্ষ থেকেও প্রতিনিধি দল সেখানে পাঠানো হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে আমরা শুনে আসি। সবাই সাফা পাহাড়ের তলদেশে আসলো। আমার নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, সকলকে উদ্দেশ্য করে বলতেছে, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই বলল, কেন নয়, 43 বছর আপনি আমাদের মাঝে থেকেছেন, জীবনে একটা কথাও আপনি মিথ্যা বলেন নাই, কোনোদিন নয়, এমন হবে না, আপনার কথা আমরা বিশ্বাস করব না, এমনটি হবে না, আপনি যা বলবেন সব আমরা বিশ্বাস করে নেব। সুবহানাল্লাহ। আবু লাহাবকে আমার রাসূল বলতেছে, চাচা আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? আবু লাহাব বলতেছে, ভাতিজা তোমার নাম তো আল আমিন, আমি রেখেছি। সুবহানাল্লাহ। আল আমিন মানে কি বলেন দেখি? বিশ্বাসী, আমি রেখেছি। তুমি তো আমাদের জন্য সবচাইতে, মক্কার জমিনে সবচাইতে বিশ্বাসী, তোমার উপরে বিশ্বাসী আর কেউ নাই, যা বলবে সব বিশ্বাস করো। আমার নবীজি বললেন, চাচা আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছনে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, এই কথা যদি বলি আপনারা কি বিশ্বাস করবেন? আবু লাহাব বলল, সবাই বলল অবশ্যই বিশ্বাস করব। আমার রাসূল বললেন, চাচা শোনেন তাহলে, আমি আপনাদেরকে আল্লাহ পাকের জাহান্নামের ভয় দেখাচ্ছি। আপনারা সবাই লাতুজ্জামানা হাবলের মূর্তি পূজা ছেড়ে দেন, অবৈধ ক্ষমতা ছেড়ে দেন, মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা ছেড়ে দেন। আমি রাসূল গ্যারান্টি দিলাম, হাসরের ময়দানে আপনাদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। আবু লাহাব
খেয়াল করেন, আবুল আহাব এইটা শোনার পরে একেবারে এত রাগে ফুলে গেল, ভাষায় প্রকাশ করার মতো না। 2 হাত মাটির উপরে রেখে, বালুকাময় মাটি, মরুভূমির প্রান্তর, হাতের ভেতরে বালি ঝাড়তেছে আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। কথা কয় না, এ মুহাম্মদ তোর ধ্বংস হোক। আবুল আহাব যখন আমার রাসূলকে ধ্বংসের অভিশাপ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা আল আহাব নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে আবুল আহাব, তুই যে 2টা হাত দিয়ে আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস ধ্বংস হওয়ার জন্য, আমার রাসূল তো ধ্বংস হবে না, তোর 2 হাত ধ্বংস হবে। ওয়াতাব, শুধু 2 হাতই নয়, তুই নিজেও ধ্বংস হয়ে যাবি। আপনারা বলেন তো, আবুল আহাবকে শুধু কেন্দ্র করেই সূরাটি নাজিল হয়েছে? কথা কয় না। কিয়ামত পর্যন্ত যত আবুল আহাবের উত্তর সরে আসবে, আবুল আহাবের যত নাতি পুতি আছে, কিয়ামত পর্যন্ত যত আবুল আহাবের অবৈধ সন্তান আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একই সূরা নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। আবুল আহাব আমার রাসূলকে ধ্বংস করার জন্য যেইভাবে চক্রান্ত করেছিল, আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, সে আবুল আহাব কি আছে? কথা কয় না, আছে। যুগে যুগে যারাই কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে, আবুল আহাবের মতো সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। ইতিহাস সাক্ষী, গত 16টি বছর ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে জুডিশিয়াল কিলিং যারা করেছে, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা কারণে 13টি বছর জেল খাটিয়ে ইনজেকশন পুশ করে যারা শহীদ করে দিয়েছে, আবুল আহাবের মতো তাদেরকে এক কাপড়ে আল্লাহ পাক বাংলাদেশ ছাড়া করেছে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এরপরে আল্লাহ পাক বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তুই যে ক্ষমতা এবং সম্পদের কারণে এই দাম্ভিকতা দেখালি, এই সম্পদও থাকবে না, তোর ক্ষমতাও থাকবে না। আবুল আহাবের সম্পদও নাই, ক্ষমতাও নাই। যারা হজ করতে গিয়েছেন বা যাবেন, তাদেরকে আমি বলছি, আপনারা মক্কায় যাবেন, দেখবেন আবুল আহাবের বাড়ি আর আমার রাসূলের বাড়ি একেবারে পাশাপাশি। আবুল আহাবের বাড়ি কয়টা টয়লেট হাজিরা বলতে পারবে? আমি বলতে পারবো না, তবে আমি এতটুকু জানি আবুল আহাবের বাড়ি টয়লেটে রূপান্তর হয়েছে। আর আমার রাসূলের বাড়ি কি কয়টা? ইসলামী পাঠাগার। আমার রাসূলের বাড়ি, সেখানে লাইব্রেরি করা হয়েছে, মানুষ সেখান থেকে জ্ঞান নেয়। আজকে ইতিহাসের দিকে তাকান, আবুল আহাবের উত্তরসূরি যারা এই বাংলাদেশের প্রেক্ষাপটে দেখান, তারা যে এখানে অফিস করত, মানুষকে নিয়ে ষড়যন্ত্র করত, সামান্য কয়েকদিনের ব্যবধানে সেই অফিসকে আল্লাহ পাক টয়লেটে রূপান্তর করেছে। মানুষ এখন টয়লেট করে ওই জায়গায়, অবৈধ কাজ করে, গাঁজা সেবন করে ওই ঘরের ভিতরে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আবুল আহাব রাসূলকে ধ্বংসের জন্য অভিশাপ দিয়ে আবুল আহাব নিজেই ধ্বংস হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চলে যাবে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ভূমিকা পালন করবে, কিয়ামত পর্যন্ত আবুল আহাবের মতো আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবে। আবুল আহাব এর মৃত্যু হয়েছিল কেমন করে সংক্ষেপে বলি। এর গায়ে এক ধরনের ঘা হয়েছিল, সোয়াসে রোগ, মারা গেল। সন্তান ছিল 2 জন, কেউ বাবার গায়ে স্পর্শ করছে না, যে এটার গায়ে যদি হাত দিই আমাদের গায়েও সোয়াসে রোগ হবে। 2 জন মানুষ ভাড়া করেছে, কামলা বলে আমাদের ওইদিকে, আপনাদের ওইদিকে কি বলে? কামলা বলে। 2 জন ভাড়া করে নিছে, এরাও গায়ে হাত দিচ্ছে না ভয়ে। পায়ের সাথে দড়ি বেঁধে টেনে শিশরে একে বালুর ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, খনন করে তারপরে লাঠি দিয়ে ঘুতায়া তারপরে কবরের ভিতরে নামানো হয়েছে। আল্লাহু আকবার বলে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নয়? অতীতেও যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ভূমিকা পালন করেছে, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে শহীদ করেছে,
আল্লাহর কোরআন সাক্ষী, আবু লাহাবের চাইতো ভয়ঙ্কর মৃত্যু তাদের হবে। মিলাই নেবেন আপনারা ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করে শুনেন। ক্ষমতার দাম্ভিকতা যারা দেখিয়েছে, অবৈধ সম্পদ যারা আবু লাহাবের মতো উপার্জন করেছে, আমাদের বাংলাদেশের একজন আছে হচ্ছে দরবেশ বাবা। চিনেন কি চিনেন না? একাই তার পেটের ভেতরে ৩৬,০০০ কোটি টাকা ঢুকিয়েছে। আজকে এই দরবেশ বাবা অবস্থান কোথায় আপনারা নিজেরাই বলেন। ৪ দেওয়ালের মাঝখানে, ঠিক কিনা? এই ক্ষমতা তার আছে ভাই, সম্পদ তারার আছে, কথা কয় না, সম্পদ তারার আছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, ও চুয়াডাঙ্গাবাসী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিলেন। আমার রাসূলের উপরে জুলুম শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। আমার নবীজিকে কোনোভাবেই দাওয়াতি কাজ থেকে ফেরানো সম্ভব হচ্ছে না। ওলীদ বিন মুগীরার বাড়িতে একটা জরুরি বৈঠক ডাকা হলো। ওলীদ বিন মুগীরার বাড়িতে ওলীদ বিন মুগীরা কয়েকজন ডাকলো। 2 মাস পরে হজের মৌসুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে দাওয়াত দেয়, ওরা সবাই মুসলমান হয়ে যাবে। আমাদের অবৈধ ক্ষমতার মক্কার জমিনে থাকবে না। 2 মাস পরে, কয় মাস পরে? আপনার একটু আমার দিকে মনে যাও। কি বাবা, কি কি শোনা, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, যাও বাবা, বাসা যাও। টাকা দান করছে 10 টাকা। আল্লাহ পাক এই 10 টাকা 10 লক্ষ টাকার সমমর্যাদা দান করুক বলে আমিন। আল্লাহ পাক ভাইকে সুস্থতা দান করুক বলে আমিন। রাসূলকে কোনোভাবে দাওয়াতি কাজ থেকে ফেরানো যাচ্ছে না। ওলীদ বিন মুগীরার বাড়িতে বৈঠক করা হলো যে 2 মাস পরে হচ্ছে হজের মৌসুম, দূর দূরান্ত থেকে, সামদেশ থেকে মানুষ আসবে, সবাই তো মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওকে আগে ঠেকাও, কি করে ঠেকানো যায়? দেখেন, দিন কায়েমের আন্দোলন যারা করে, দাওয়াতি কাজ যারা করে, তাদেরকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব, কথা কয় না, সম্ভব না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, 2 মাস পরে হজের মৌসুম, আমার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ওলীদ বিন মুগীরা সবাইকে ডাক দিয়ে বলতেছে, 2 মাস পরে হজের মৌসুম, নবী মুহাম্মদকে দাওয়াতি কাজ থেকে সরাতে হবে, কি করা যায়? একজন বলতেছে, মানুষ যখন আসবে তখন মুহাম্মদকে আমরা পাগল বলবো। কি বলবে ভাই? কথা কয় না, কি বলবে? ওই সময় আমার রাসূলকে পাগলের অপবাদ দেওয়া হয়েছে। আর আজকে সোনার বাংলা এতদিন পর্যন্ত রাজাকার বলা হয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আরেকজন বলতেছে না, পাগল বলা যাবে না। ওলীদ বিন মুগীরা বলতেছে না, পাগল বলা যাবে না। এর কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পাগলের মতো নয়। ওর চেহারার ভিতরে একজন ক্ষুধার্ত মানুষ যদি একটিবার তাকাতো, আমার রাসূলের চেহারায় তাকানোর সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুতরাং পাগল বলে ওকে মানুষকে ফেরানো সম্ভব, পাগল বলে মানুষকে ফেরানো সম্ভব নয়। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, পাগল বলে ফেরানো সম্ভব নয়, এই কথা বললেন। বলার পরে কেউ কেউ বলতেছেন, তাহলে মুহাম্মদকে কবি বলা হোক। ওলীদ বিন মুগীরা বলতেছে না, কবিও বলা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, যদি ওর কোরআন তেলাওয়াত একটিবার মানুষ শোনে, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আপনারা বলেন তো, কোরআনের ভিতরে সুন্দর মিল ছন্দ আছে না নাই? একটা গান যদি আমরা 7 দিন শুনি আর ভালো লাগে না, অথচ আল্লাহর কোরআন 1500 বছর হয়ে গেল। ফজরের সময় দৈনিক আপনাদের মসজিদের ইমাম সাহেব উচ্চ আওয়াজে সূরা ফাতিহা পড়ে কি পড়ে না বলেন? মাগরিবের সময় 2 বার উচ্চ আওয়াজে পড়ে, এশার সময় 2 বার। মোট কয়বার হলো ভাই? 6টি বার সূরাতুল ফাতিহা আপনার মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করে। তারপরেও চুয়াডাঙ্গার মুসলমানদের কাছে ভালো লাগে। আল্লাহু আকবার। একটি আয়াতের সাথে আরেকটি আয়াত মিল আছে। ওলীদ বিন মুগীর বলতেছে না, হবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আরেকজন বলতেছে তাহলে গণক বলা হোক। আমার নবীজি বলতেছে না, গণকও বলা যাবে না, কি বলা হোক? এবার ওলীদ বিন মুগীরা বলতেছে না, গণকও বলা যাবে না। আরেকজন বলতেছে তাহলে জাদুকর বলা হোক। আমার ওই সময় ওলীদ বিন মুগীরা বলতেছে ঠিক আছে, জাদুকরই বলা হোক। তাদের কথার সম্মতি দিলেন।
এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের 18 থেকে 25 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরেছেন। কত? সূরা মুদ্দাসিরের 18 থেকে 25 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরেছেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহু আকবার। ওই সময় ওয়ালিদ বিন মুগিরা তার মাথাটা নিচু করা ছিল, মাথাটা উঠালো, ভ্রু কুঁচকালো, চেহারা বিকৃতি করলো, আর তাদেরকে বলল ঠিক আছে। ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। 2 মাস পরে যখন হজের মৌসুম শুরু হয়ে যাবে, তোমরা সবাই নবী মুহাম্মদকে জাদুকর বলবে। কি বলবে ভাই? জাদুকর বলবা। 2 মাস পরে হজের মৌসুম শুরু হয়ে গেল, সবাই দূর দূরান্ত থেকে আসতেছে। মক্কার কাফেরেরা অলিতে গলিতে ধরে বলতেছে, আমাদের এই জায়গায় একজন জাদুকরের জন্ম হয়েছে, তোমরা এই জাদুকরের কাছে যাবা না। যদি যাও তাহলে তার কালো যদির ছায়ায় পড়ে যাবা, তাহলে তোমাদের ঈমান আমল সব বিকৃত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কথা বুঝলেন? সব শেষ হয়ে যাবে, রাসূলের কাছে যেতে দিচ্ছে না। আমেরিকার এক বন্ধু, বাংলাদেশের এক বন্ধু, এখানে একটা শিখার বিষয় আছে, শিখাচ্ছি আপনাদের। আমেরিকার এক বন্ধু আর বাংলাদেশের এক বন্ধু। আমেরিকার বন্ধু বলতেছে, ভাই তুমি তখন আমার দেশে আসবা, তোমাদের দেশের জাতীয় ফল আমাদের আমেরিকাতে নিয়ে আসবা। আপনারা বলেন তো আমাদের দেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠালের বৈশিষ্ট্য হচ্ছে উপরে কাটা, ভেতরে আটা। আমি মাঝে মধ্যে বলি, কি রে, রাজশাহীতে চাপায়ে এত সুন্দর সুস্বাদু আম, যদিও নাম একটু খারাপ, ল্যাংরা, এত সুস্বাদু আম, কিন্তু তারপরেও যেটা উপরে কাটা ভেতরে আটা, এটা কি করে জাতীয় ফল হলো? তারপরে আবার ভাবি যে এটি সাইজে বড়, এর ক্ষমতা বেশি, অসুবিধা নাই। আমাদের দেশের অবস্থা তো তাই হয়, যখন যে পাওয়ারে তখন সে গিয়ারে, ওর কাছে আর ভিড়াই যায় না, ও একাই সব। পড়াশোনাই করেনি অথচ পিএইচডি ডিগ্রি পর্যন্ত লাগায়, আমাদের দেশের ঘটনা। এই জন্য আমার কোনো আফসোস নাই। এখন এই বাংলাদেশের এই বন্ধু যখন আমেরিকাতে গেছে, আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে গেছে। আমেরিকার ওই মানুষ জীবনে দেখেনি কাঁঠাল। ওর বাড়িতে ঢোকার পরে বন্ধুকে আর দেখেনি, খাটের নিচে নিয়ে যায় কাঁঠালটা রাখছে। আমেরিকার বন্ধু একটু পরে ঘরে এসে খাটের নিচে উকি দিয়ে দেখে বিশাল বড় একটা জিনিস, লাভ দিয়ে দৌড়, মানে লাভ দিয়ে তারপরে দৌড়। ওরে বাবারে, এটা আবার বোম টোম আসলো প্রত্যেকে। বন্ধু অনেকক্ষণ পরে আসছে, আসার পরে এখন বলতেছে, বন্ধু তুমি যে জাতীয় ফল খেতে চেয়েছিলে আনছি তো ঘরের ভিতরে। বলছে, ওরে বাবা, এটা নাকি জাতীয় ফল, আগে তুমি যাও, তুমি খাও, এরপরে আমি খাবো। বাংলাদেশে বন্ধু ভিতরে ঢুকে কাঁঠাল খুলে তারপরে একটা একটা করে খাচ্ছে। ও দূর থেকে দেখতেছে, এর খাওয়া দেখে ও আর সহ্য করতে পারেনি, দৌড় দিয়ে ঘরে এসে দাও তো একটু খাইয়ে দেখি। যখন একটা খাইছে দেখে খুব সুস্বাদু। প্রথমে ভাবছে বোম, কি ভাবছে ভাই? একটা খাওয়ার পরে দেখে খুব সুস্বাদু, আবার আরেকটা খাইছে দেখে আরো সুস্বাদু, একটার পর একটা খেতেই আছে খেতে আছে। ভাই কাঁঠাল যে এত মিষ্টি তা তো জানতাম না। এখানে শিক্ষা আছে না নাই? কাঁঠালেরকে সে মনে করছে হচ্ছে কি বোম, আর রাসূলকে বানানো হয়েছে হচ্ছে জাদুকর। এর কাছে যাস না। গত 16টি বছর আলেম ওলামাদের কাছে পর্যন্ত মানুষকে আসতে দেওয়া হয় নাই, বানানো হয়েছে জঙ্গি, বানানো হয়েছে রাজাকার। 16 বছর পরে আজকে প্রমাণ হয়েছে আলেম আজকে প্রমাণ হয়ে গেছে আলেমরাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান। ঠিক না? ইসলামী আন্দোলনের মানুষগুলো এর চাইতে ভালো মানুষ আর হতে পারে? 5 তারিখের পর থেকে খেয়াল করে দেখবেন, এদের কোনো অপরাধ নাই, কোনো জুলুম নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই, মাঠ ঘাট কোনো কিচ্ছু তারা আজ পর্যন্ত দখল করে নাই, এইরকম একটা রেকর্ডও নাই। আছে ভাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো, আমার নবীজিকে জাদুকর পর্যন্ত বানিয়ে দেওয়া হলো।
হাজার হাজার মানুষ মক্কার ভিতরে প্রবেশ করতেছে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, আর আমার রাসূলের বিরুদ্ধে জাদুকরের তকমা দেওয়া হলো, বলা হলো নবীজি নাকি জাদুকর। সবাই বাইতুল্লাহ তাওয়াফ করার পরে সবাই ভাবতেছে এতদিন হলো বাইতুল্লাহতে আমরা হজ করতে আসি, কোনোদিন কারণ আমি গীবত শুনি নাই, কোনোদিন কারণ আমি এইরকম আমরা কোনো কিছু শুনি নাই, দেখি কোন মানুষটা জাদুকর, একটু দেখার ইচ্ছা আছে না নাই। সন্তানকে যদি বলিস বেটা এই রাস্তায় যাস না, ও রাস্তায় যা। পাগলকে যদি বলা হয় যাস না এদিক দিয়ে, পাগল ওই দিকেই যা, কথা কয় না। সবাই ভাবতেছে কি ব্যাপার, জাদুকর দেখি কোন মানুষটা যায়, দেখি জাদুকরের কাছে। সবাই একত্রিত হয়ে আমার নবীজির বাড়ি বরাবর গেলেন। দূর থেকে একজন দেখে বলতেছে আহারে কত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। আর একটু আগায়া গেলেন, দেখতেছেন আমার রাসূলের চেহারা থেকে নূর বের হচ্ছে। আরো সামনে অগ্রসর হলেন, আমার রাসূল তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই কাফেরেরা বলতেছে আপনি হাসলেন কেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছে আমাকে তোমাদের কাছে জাদুকর বানানো হয়েছে, আমার সম্পর্কে তোমাদেরকে বলা হয়েছে আমি নাকি জাদুকর। সবাই বলতেছে আপনি কেমন করে জানলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন শুধু আজকে নয়, আজ থেকে 2 মাস পূর্বে ওলীদ বিন মুগিরার বাড়িতে যখন চক্রান্ত হয়েছে, ওই সময় আমার আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। আমার নবীজির মুস্কি হাসি দেখে পাগল হয়ে গেলেন। শত শত মানুষ আর অপেক্ষা করতে পারলেন না। সবাই আমার রাসূলকে বললেন হে রাসূল আর দেরি করবেন না, আপনি কালিমা পড়ায়া আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার। এদের উদ্দেশ্য হচ্ছে এরা যেন রাসূলের কাছে না যায়, দাওয়াতি কাজ যেন না হয়। দেখেন আল্লাহ পাক কি করলো, কথা বলেন কি করলো? এই মানুষগুলোকে নিয়ে যায় রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়েছে। যে মানুষগুলোকে জাতির সামনে করা হয়েছে রাজাকার, যে মানুষগুলোকে জাতির সামনে করা হয়েছে জঙ্গি, সেই মানুষগুলোই আজকে বলেছেন এই মানুষগুলোই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান ছিল। সেই মানুষগুলোই আজকে আমাদের পক্ষে আছে না নাই? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন যদি আমাদেরকে সংসদ ভবনে উঠাতে হয় কয়টা কাজ করতে হবে ভাই? কথা কয় না, কয়টি কাজ করতে হবে? 5টি। দাওয়াতি কাজ কেমন করে করতে হয় দেখেন, সংক্ষেপে আমি বলে দিচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতি কাজ করছেন। প্রচুর ষড়যন্ত্র, প্রচুর চক্রান্ত আমার রাসূলের বিরুদ্ধে। দারুন নাদওয়ার ভিতরে আবার বৈঠক ডাকা হলো, আমার রাসূলকে এবার হত্যা করা হবে। কি করা হবে? সূরা আনফাল 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার রাসূলের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করা হলো। এর ভিতরে 1 নম্বর ষড়যন্ত্র করা হলো নবী মুহাম্মদকে কোনোভাবে দাওয়াতি কাজ থেকে সরানো যাচ্ছে না। নবী মুহাম্মদকে আমরা সবাই জেলখানার ভেতরে বন্দি করে রাখবো। কোথায় ভাই? ইতিহাস যারা পড়েন, সিরাত যারা পড়েছেন, আপনারা দেখবেন আমার রাসূলকে শিয়াবে আবু তালিবের ভেতরে 3 বছর বন্দি করে রাখা হয়েছে। কিসের কাজ করার জন্য আপনাদেরকে বলতে হবে? দাওয়াতি কাজ করার জন্য। আমার রাসূল যদি চাইতেন একা একা নামাজ পড়তে পারতেন কি পারতেন না? আমার রাসূল যদি চাইতেন একা একা রোজা করতে পারতো কি পারতো না? যখন আমার রাসূল আল্লাহর কোরআন অনুযায়ী সমাজটা বাস্তবায়ন করতে গিয়েছে, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব সংক্ষেপে বলছি, মনোযোগ দিয়ে শোনেন রাসূলের দাওয়াতি কাজ। এই আয়াতের উপরে ভিত্তি করে আমার রাসূল যখন মানুষকে অন্যায় পাপাচার অন্ধকার থেকে আলোর পথের জন্য যখন দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় কাফের মুশরিকরা আমার রাসূলের উপরে ক্ষিপ্ত হয়েছে। আজও আপনারা সমাজে দেখবেন যেই মানুষগুলো অসৎ কাজে বাধা দেয়,
ওই মানুষগুলোর উপরে অন্যায় জুলুম নির্যাতন আছে না নাই? আছে না? আছে না? শিয়াবে আবু তালিবের ভিতরে আমার রাসূলকে 3 বছর বন্দী করে রাখা হলো। আমার নবীজির বয়স যখন 50 বছর হয়ে গেল, কত বছর? 50 বছর যখন হয়ে গেল, আমার রাসূলের চাচা আবু তালিব অসুস্থ হয়ে গেলেন। নবীজিকে প্যারোলে মুক্তি দেওয়া হলো। আমার নবীজি তার চাচার কাছে আসলেন, ঘটনা আপনাদের জানা আছে, তারপরেও বলতেছি। চাচার কাছে আসলেন, আসার পরে বলতেছে, চাচা আপনি আপনার 2 সন্তানকে আবু জাফর এবং আলীকে আপনি ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। 8 বছর বয়স থেকে এই পর্যন্ত আপনি আমাকে ভালোবেসেছেন চাচা। আমি চাই না আপনি আল্লাহ পাকের জাহান্নামে যান। ও চাচা, শুধুমাত্র একটিবার আল্লাহ পাকের দেওয়াই কালিমা আপনি পড়ে নেন। আপনি শুধু একটিবার কালিমা পড়ে নেবেন, আপনার এই ভাতিজা আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। পাশে বসে আছে হচ্ছে আবু জেহেলকে বসে আছে ভাই, বলতেছে শেষ বয়সে মৃত্যুর সময় আর তোমার ঈমান হারানোর দরকার নাই, মুহাম্মাদের কালিমা গ্রহণ করার দরকার নাই আবু তালেব। আমার নবীজি বললেন, চাচা আবু জেহেলের কথা আপনি শুনবেন না, সম্পূর্ণ কালিমা আপনাকে পড়তে হবে না, শুধুমাত্র কালিমার অর্ধেক অংশ আপনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু অংশ আপনাকে পড়তে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু অংশ শুধু আপনি পড়েন, কথা দিলাম হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব সেটাও পড়লেন না। আবু তালেব মৃত্যুবরণ করলেন। শিক্ষা আছে ভাই, মনোযোগ দেন আমার দিকে। রাসূলকে সারা জীবন ভালোবেসেছে, নিজের জীবনের চাইতেও বেশি, কোনো আসর পর্যন্ত লাগতে দেয় নাই। সেই আবু তালেব ইন্তেকাল করলেন। আমার নবীজি দুহাত তুলে আল্লাহর কাছে তার চাচার জন্য মাগফিরাত কামনা করতেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমান এনেছে তাদেরও উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কথা কি আপনারা বুঝতেছেন? নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদেরও উচিত নয়। এর মানে হলো পরবর্তী সময় আমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছি আমাদেরও উচিত নয়। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত নয়। উলি কুরবা যদিও সনিকট আত্মীয় হয়, আন্নাহুম আসহাবুল জাহিমের কারণ হলো ওই মুশরিক ইতিমধ্যে আল্লাহ পাকের জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। আমার রাসূলকে বলা হলো, হে রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়াত দেওয়ার ক্ষমতা আপনার হাতে নাই। আমার রাসূলকে বলা হলো, হে রাসূল, কিয়ামত পর্যন্ত আপনি যদি আপনার চাচার জন্য আমার কাছে দোয়া করেন, কিয়ামত পর্যন্ত দোয়া করবেন, আপনার দোয়া মুশরিকদের জন্য কবুল করা হবে না। রাসূলের দোয়া কবুল হয় নাই, অথচ আমাদের গ্রামের ইমাম সাহেব টাটকা মুনাফিক মারা যায়, জীবনে নামাজ পড়ে না, বিড়ি খায় 5 ওয়াক্ত, এরকম মানুষ আছে না নাই? ইসলামী আন্দোলনের মানুষদেরকে দেখতে পারে না, দাড়ি দেখলে চুলকায়, মাথায় টুপি দেখলে চুলকায়, এরকম মানুষ আছে না নাই? ওই মানুষটাই মারা যায়, আর আমার গ্রামের ইমাম সাহেব এমন ভাবে দোয়া করে, একটা দোয়াতে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে পৌঁছায়া দেয়। আছে না? আছে না নাই ভাই? আছে না? আমার প্রিয় বন্ধুগণ, বাস্তবতা প্রেক্ষাপট বুঝতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, রাসূলের উপরে ওহী নাজিল হয়েছিল, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে রাসূল, মুনাফিক যখন মৃত্যুবরণ করবে আপনি তার সালাতের জানাজার নামাজ পড়তেও পারবেন না, লা তাকুম আলা কবরি, তার কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না। মুনাফিকদের আলামত আপনাদের জানা আছে, সেই দিকে আর না যায়। মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এরকম মুনাফিক মনে হয় আমাদের সমাজে নাই, সব নাটোর আছে ভাই। এই মুনাফিক, টাটকা মুনাফিক মারা যায়, রাসূলের জন্য যেই কথা আমাদের জন্য সেই কথা। আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিয়ে যাই, শুনবেন সবাই। 2 জন কবির নাম বলে আমি উদাহরণটা দিব। একজন কবির নাম হচ্ছে কবি শামসুর রহমান। কি নাম বলেন ভাই?
আরেকজন কবির নাম হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামকে কারা কারা চেনেন? হাত দেখান তো, হাত নামান। নাম তো জানেন নাকি বলেন? আর কবি শামসুর রহমানের কি নাম আপনারা শুনেছেন? সবাই দুই একজন জানেন। অথচ এই কবি শামসুর রহমানকে অবৈধ খুনি হাসিনা রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছিল, আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়? কথা কয় না, দেয় নাই? কিছুদিন আগে দেওয়া হয়েছে। দুইজনের জীবদ্দশার একটা কথা বলি, একই কথা তারা দুইজন বলেছেন কিন্তু ভিন্ন, একই শব্দকে নিয়ে। কবি শামসুর রহমান জীবদ্দশায় যখন তিনি ছিলেন তখন বলেছিলেন, আজানের ধ্বনি তার কাছে বেশ্যার ধ্বনির মতো মনে হয়, বলে নাউজুবিল্লাহ। অথচ আমাদের কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, তিনি বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে করে সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। যারা ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছেন, শাহবাগ মোড় পার হয়ে ডান পাশে দেখবেন একটা মসজিদ রয়েছে। এই মসজিদের জানালার ধারে কাজী নজরুল ইসলামকে কবর দেওয়া হয়েছে। আর শামসুর রহমান যখন মারা গেল, গ্রামের একজন হুজুর ধরে নিয়ে আসছে ইমাম সাহেবকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। ইমাম সাহেবকে ধরে নিয়ে আসছে, হুজুর আপনি জানাজা পড়ান। ইমাম সাহেব বলতেছে মনে মনে, এই লোকটা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, এর জানাজা আমি পড়াবো। জনগণকে বলতেছে, জানাজা পড়াবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার একটা সমস্যা আছে ভাই। ওই কি সমস্যা? আমার যে ওযু থাকে না। কথা বুঝতেছেন? মানে ও পার পাওয়া জানেন করবে ডাকি, নাস্তিকের জানাজা পড়া জায়েজ আছে, আমার যে ওযু ধরে নিয়ে আসছে। মুয়াজ্জিন সাহেব এখন ভাবতেছে ঘটনা কি, আমি যদি এর নামাজ না পড়াই আমার চাকরি থাকবে? ও তো আর লেম এক্সকিউজ দিতে পারতেছে না যে আমার ওযু থাকে না, এটা বলতে পারতেছে না। ও এখন দিশামিশা না পায় নামাজ পড়াইছে। পরের দিন সব হুজুরেরা আসছে, এই তুই নাস্তিকের নামাজ পড়াইছিস, তোর খবর আছে। সবাই মিলে ওরে ধরছে, মানে বলতেছে, ভাই আগে আপনারা রাগারাগি করেন না, আমার কথা শোনেন। আমি বিপদে পড়ে চাকরি বাঁচানোর জন্য নামাজ পড়াইছি ঠিকই, কিন্তু আমার ওযু ছিল না। চুয়াডাঙ্গাবাসী মনে রাখতে হবে, যত নাস্তিকের বাচ্চা ভবিষ্যতে ইন্তেকাল করবে, নামাজ পড়াবেন, ওযু থাকবে না। এদের নামাজ হবে কিন্তু ওযু ছাড়া। যেমন কর্ম তেমন ফল, কামা তুদিনু তুদানু, এদিন সব সয়রিব। যেমন কর্ম করেছো তেমন ফল কার কাছে পাবে? হুজুর উপরে আসেন। আমি কিন্তু একটা জিনিস একেবারে শেষের জন্য রেখে দিয়েছি, খেয়াল করবেন। যারা বুদ্ধিমান বিচক্ষণ তারা কিন্তু এখানে অলরেডি ভেবেছেন যে কি ব্যাপার, হুজুর সবাইকে ধন্যবাদ না দিয়ে আলোচনা শুরু করলো কেন? এখানে যারা আছি সবার চাইতে সবচাইতে দাম বেশি কার? কথা বলতে হবে। কোরআনের দাম সবচাইতে বেশি, এই জন্য আলোচনা হবে আগে, ধন্যবাদ হবে পরে। এতে যদি কেউ মন খারাপ করে আমার কিচ্ছু আসে যায় না। আমি একটু এইরকমই, আল্লাহর কোরআনকে সবচাইতে আগে প্রাধান্য দিতে হবে। আজকে কোরআনকে আমরা প্রাধান্য দেই না বিধায় আজকে আমাদের সমাজের এই অবনতি। কথা কয় না, কথা বলে না। কোরআনকে আমরা বানিয়েছি 4th সাবজেক্ট। একজন অঙ্কের টিচারকে দেওয়া হয় 5,000 হাউস টিউটর, ইংলিশ টিচারকে দেওয়া হয় 5,000, অথচ যে হুজুর পড়ায় এই হুজুরের বেতন 500, তাও 5 মাস বাকি। আসে না এরকম? হুজুরের ইনকামে অনেক বরকত, ব্ল্যাকমেইল করা হয় যে তুই পড়া, এত বরকতে তুই পড়া আয়। তখন আর পড়াবে না ভাই। আমার প্রিয় বন্ধুগণ, যেটা বলতেছিলাম, দাওয়াতি কাজের ধরন বলতেছিলাম। রাসূলের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হয়েছে। কয়টা? জেলখানায় আবদ্ধ করা হয়েছে 3 বছর। কয় বছর? আর আমরা এমন দাওয়াত দিই আমাদেরকে খালি গরু আর মুরগির গোশত খাওয়া। কথা কয় না। দাওয়াতি কাজ রাসূলের জীবনের সাথে যাদের মিল আছে ওরাই হচ্ছে এই জাতির প্রকৃত আলেম, সূর্য সন্তান। ইসলামের জন্য, দিনের জন্য আমাদের দেশের আলেম ওলামা জেল খাটছে কি খাটে নাই ভাই? কথা বলেন, খাটে নাই? আর এমনও আলেম আছে যাদেরকে কলি করে নিয়ে বঙ্গভবনে বসিয়েছে, এরকম আছে না নাই? দুইজনের দাওয়াতের পার্থক্য আছে না নাই? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো।
শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার রাসূলকে ভালোবেসেছে কিন্তু ফাত্তাবিউনি, রাসূলের আনুগত্য করে নাই। আবু তালেব, আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, আবু তালেব রাসূলের কে? আপন চাচা হওয়া সত্ত্বেও আমার রাসূলের জীবন সে অনুসরণ করে নাই, সে যাবে কোথায়? আর আজকে সব মানেন আপনি, নামাজ মানেন, হজ মানেন, যাকাত মানেন, রোজা করেন, কিন্তু একামতে দিন আন্দোলনের কর্মী হওয়া যে ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা যে আমাদের উপরে ফরজ, এই কথা যখন বলে তখন মসজিদের হুজুর আর ভালো না। মসজিদের হুজুর নতুন চাকরি পেয়েছে, মনোযোগ দেন আমার দিকে। হুজুর বলতেছে, আমি আজকে থেকে এই মসজিদে জয়েন করলাম, সভাপতি সাহেবের কথা শুনবো না, সেক্রেটারির কথা শুনবো না, ক্যাশিয়ার সাহেবের কথা শুনবো না, আল্লাহর ঘর মসজিদ চলবে কোরআন দিয়া। কি দিয়া বলেন? সব মুসল্লি চিন্তা করতেছে, আহারে এতদিন পর একটা হুজুর পেয়েছি, মনের মতো হুজুর পেয়েছি, এই রকম হুজুর আমাদের জীবনে আর দেখি নাই। পরের জুম্মায় আসার পরে হুজুর বলতেছে, যেই মসজিদ আল্লাহর কোরআন দিয়া চলবে, যে কোরআন দিয়া আল্লাহর মসজিদ চলবে, আমি হুজুর বলতেছি একই কোরআন দিয়া আল্লাহর সংসদ ভবন চলতে হবে। তখন এক শ্রেণীর মানুষ মাথা নিচের দিকে দিছে, দিয়ে বলতেছে এই হুজুর রাজনীতি করে। কথা কয় না। কোরআনের একটা শব্দ যেই ব্যক্তি মানে না সেই ব্যক্তি কাফের। সারা পৃথিবীর মুফতি মুহাদ্দিসকেও যদি আনেন এই কথা উল্টাতে পারবে। আকিমুদ্দিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আম, এই আয়াতগুলোকে অস্বীকার করা যাবে ভাই? বলেন অস্বীকার করা যাবে? সুতরাং দিন কায়েমের আন্দোলন করা ফরজ। যারা নামাজ পড়ে, রোজা করে, দিন কায়েমের আন্দোলনকে যারা সমর্থন করে না, জাতীয় বেঈমান কাফের ওরা, ঠিক কি না? বুঝতে হবে ভাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ডায়লগ কিন্তু আমার না, ডায়লগ হচ্ছে তাহেরি ভাই। অবৈধ সরকারকে সমর্থন করার কারণে তাকে মামলা দেওয়া হয়েছে, পুলিশ ধরতে গেছে, পেছন দিক থেকে দিছে দৌড়। এমন এমন কিছু গান বাড়িয়েছে যে ডিজে গান হয়, আপনার এই যে কি বলে গানের অনুষ্ঠানে পর্যন্ত তার ডিজে গান বাজানো হয়। যুবকদের সবচাইতে বেশি পথভ্রষ্ট যে আলেম করেছে সেটা হচ্ছে তাহেরি। পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। কথা কয় না? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো আমি ছিলাম দয়াল বাবার লোক। পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে। কথা কয় না? হাজার হাজার এরকম পীর আছে ভাই, নামাজ রোজা লাগে না। কুষ্টিয়া যান আপনারা, কি অবস্থা দেখেন। মাহফিল করে আসলাম এই ফরিদপুর পানসা থেকে, কি যে অবস্থা। এই গানগুলো সেখানে বলা হয়, এই গানগুলোকে সে প্রমোট করেছে, প্রমোট করিয়ে নিজেও এই ধরনের গান বলে এমনভাবে যুবকদের পথভ্রষ্ট করেছে। ওর মতো এইরকম একটা আলেমও বাংলাদেশে নাই যেই আলেম যুবকদেরকে এত পরিমাণ পথভ্রষ্ট করেছে। ওর সাজা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, নবীজি দাওয়াতি কাজ করতেছে। আমার নবীজির চাচা সেই দিন ইন্তেকাল করলো, 2 মাস পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও ইন্তেকাল করলো। খুব খেয়াল দিয়ে আপনাদেরকে শুনতে হবে। নবীজি সবচাইতে অসহায় হয়ে গেলেন, সবচাইতে নির্যাতিত হয়ে গেল, জুলুমের শিকার হয়ে গেল। আমার নবীজি মক্কার জমিনে থাকতে পারে না, আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে দাওয়াতি কাজ করেছে 10 দিন। কয়দিন ভাই?
আমাদের দাওয়াত আর রাসূলের দাওয়াত বুঝাতে গিয়ে আমি ঘটনাগুলি সংক্ষেপে উপস্থাপন করছি। ভাইয়েরা একটু মনোযোগ দেন। তায়েফের ময়দানে 10টা দিন নবীজি দাওয়াতে কাজ করলেন। 10মতম দিনে এই তায়েফের লিডাররা আমার রাসূলকে বলল, হে মুহাম্মদ, এইখানে থাকা যাবে না, মক্কায় চলে যাও। আমাদের এখানে দাওয়াতি কাজ করা যাবে না, পথভ্রষ্ট করা যাবে না, যাও মক্কায় চলে যাও। আর পেছন থেকে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বলা হলো, এই যে পাগল যায়, এই পাগলকে তোমরা ধরো, পাথর নিক্ষেপ করো, রক্তাক্ত করো। আমার প্রিয় বন্ধুগণ, খেয়াল করবেন, দিন প্রতিষ্ঠা করতে গিয়া আমার রাসূল কি পরিমাণ কষ্ট করেছে। যদি আমরা বুঝতে না পারি, আমাদের জীবন 16 আনাই বৃথা। নবীজি তায়েফের ময়দান থেকে মক্কার অভিমুখে রওনা দিয়েছেন। ছোট্ট ছোট্ট সন্তানগুলি পেছন দিক থেকে আমার রাসূলকে কঙ্কর নিক্ষেপ করতেছে। আমার রাসূলের দেহ থেকে রক্ত ঝরিয়েছে দাওয়াতি কাজ করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আমার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে শুধুমাত্র একটিবার শুধু হুকুম দেন, আমি ওই সাফা মারওয়া পাহাড় নিয়া তায়েফবাসীকে দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দেব। আমার নবীজি বলতেছে, না, এদেরকে ধ্বংস করা যাবে না। কারণ হলো, এদেরকে যদি দুনিয়ার বুক থেকে নিঃশেষ করা দেওয়া হয়, আমি রাসূল কার কাছে দ্বীনের দাওয়াত দেব? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে সারা পৃথিবীর জন্য আল্লাহ পাক রহমত হিসেবে পাঠিয়েছিলেন। রাসূল মক্কায় চলে গেলেন। রাসূলের খুব মন খারাপ। এরপরে রাসূলের কি হয়ে গেল ভাই বলেন? আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল 52তম বছরে। কততম বছরে? মিরাজ সংগঠিত হলো। সেখান থেকে আসলেন 53তম বছর যখন, তখন আমার রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র হলো। রাসূলকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হবে। আমার নবীজি একদিন ঘরের ভিতরে শুয়ে আছে রাত্রিবেলা। রাসূলের বয়স তখন 53 বছর। শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার রাসূলের উপরে এত পরিমাণ জুলুম অত্যাচার ভাইজন বুঝতে হবে খুব মনোযোগ সহকারে। নবীজি 53তম বছরে রাত্রিবেলা তার ঘরের ভিতরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার পরিবেশ ভালো নয়। মক্কার 12 জন লিডার চতুর্পাশে আপনাকে ঘেরাও করেছে, হাতে ধারালো তরবারি। আর আপনি মক্কার জমিনে থাকতে পারবেন না। আপনাকে মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যেতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উপায় কি, কেমনে যাব? সবাই তো ঘেরাও করে রেখেছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জায়গায় শুইয়ে দেন। আর আপনি ঘর থেকে বের হন। বের হওয়ার পরে হাতের ভিতরে 1 মুষ্টি বালু নেবেন। কয় মুষ্টি ভাই? 1 মুষ্টি বালু নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। হাতের ভিতরে বালি নেওয়ার পরে এই আয়াত পরে বিসমিল্লাহ বলে আপনি শুধু উপরে ফিনকে দেবেন। কাফেরদের চোখে মুখে পৌঁছানোর দায়িত্ব আমি জিবরাইলের। আমার নবীজি এইভাবে তাই করলেন। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়া হলো। খুব মনোযোগ সহকারে শুনবেন। নবীজির বিদায়ী বছর, এটা 53তম বছর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আবু বকরের বাড়িতে গেলেন। আলতো করে একটা টোকা দিলেন। আবু বকর দরজা খুলে দিল। আমার রাসূল বলতেছে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছেন মক্কার জমিন ছেড়ে দিয়ে আমাদেরকে যে কোনো মুহূর্তে মদিনায় ভ্রমণ করা লাগতে পারে, সেই দিন থেকে আমি আবু বকর একটা রাত্রিও ঘুমাতে পারি নাই। আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন হিজরত করার জন্য। যখন বাইতুল্লাহর সামনে আসলেন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, ভাই আমার মনোযোগ দেন। আমার নবীজি বাইতুল্লাহর দিকে তাকালেন, কান্না করতেছে। আমার রাসূলের দাড়ি পর্যন্ত ভেসে যাচ্ছে। আমার রাসূল সেই দিন বলেছিলেন, ও বাইতুল্লাহ, তুমি হলো সারা পৃথিবীতে যত ঘর রয়েছে
তুমি হলো আমার কাছে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ ঘর। মক্কার দিকে তাকিয়ে আমার রাসূল বলতেছে, এ মক্কা নগরী, তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম নগরী মক্কা। আমি তোমার জমিন ছাড়তে চাই নাই, 53 বছর থেকেছি তোমার জমিন আমি ছাড়তে চাই নাই, কিন্তু মক্কার কাফের মুশরিক বেঈমানরা আমাকে এই ঘরের ভিতরে থাকতে দিল না। আমার রাসূল ক্রন্দন করা অবস্থায় সেখান থেকে যাচ্ছিলেন, আর রাসূল বলতেছিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগিরা এরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে রাসূল, মনে কষ্ট নেবেন না, আপনি অবৈধ নাগরিক নয়। আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি আল্লাহ পাক বললাম আপনি হলো মক্কা নগরের বৈধ নাগরিক। বলে সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি মনের ব্যথা বেদনা নিয়ে আজকে মক্কার জমিন আপনি ছেড়ে দিচ্ছেন, কোনো ভয় নাই, চিন্তা নাই, কষ্ট পাবেন না। এমন সময় আসবে মক্কার বিজয় আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দেব। ইতিহাস সাক্ষী, রাসূল যেই দিন মক্কা ছেড়েছিলেন সাথে ছিল মাত্র একজন। কয়জন? 8ম হিজরিতে আমার রাসূল যখন মক্কা বিজয় করেন, রাসূলের সাথে ছিল 10,000। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং বাংলার মুসলমানদেরকে বলছি, কোনো ভয় নাই, চিন্তা নাই। স্বাধীনতার 53 বছর অতিক্রম হয়েছে, কি হয়েছে? আমরা যদি আল্লাহর কোরআনের সাথে লেগে থাকতে পারি, আমরা যদি রাসূলের পথ অনুসরণ করতে পারি, আজ হোক কাল হোক 100 বছর পরে হলেও বাংলাদেশের ভূখণ্ডে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, এক চোরের নাম হচ্ছে মুসা। কি নাম? মুসা চুরি করছে, ডান হাতে টোপলা নিয়ে মারছে দৌড়, বাড়িওয়ালা পেছনে পেছনে দৌড়। মুসা দিশামেশা না পায় মাগরিবের সময় মসজিদের ভিতরে ঢুকে গেছে। কোথায় ভাই? মসজিদের ভিতরে ঢুকে গেছে। হুজুর নামাজের ভিতরে, মুসা চোর ডান হাতে টোপলা নিয়েই নামাজে দাঁড়িয়ে গেছে, আর হুজুর নামাজের ভিতরে পড়তেছে, অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আয়াতের অর্থ হচ্ছে, হে মুসা, তোর ডান হাতে কি? পিছনে দাঁড়িয়ে আছে কোন চোর? কথা কয় না, কোন চোর? মুসা চোর। মুসা চোর ভাবতেছে ঘটনা কি, আমার ডান হাতে টোপলা হুজুর দেখলো কিভাবে? আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, হুজুরকে আল্লাহর কোরআন পড়েছে না মুসা চোরকে বলেছে? কোরআন পড়ে নাই। এইরকম মুসা চোরের মতো আমাদের সমাজে লোক আছে না? না, কোরআন থেকে তাফসির হচ্ছে, ওরা মনে করতেছে হুজুর মনে হয় আমাদেরকেই বলতেছে। এই জন্য অনেকে দেখছি এখান থেকে উঠে যাচ্ছে। অনেকের পোশাক পায়খানা থাকতে পারে, অসুবিধা নাই, আমি আপনাদের বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু এই কথাগুলো শোনার পরে আপনি যদি এখান থেকে উঠে যান, আমি নিঃসন্দেহে বলতে পারি আপনি হচ্ছে মুসা চোরের অনুসারী। আর যারা বসে আছেন একজন উঠবেন না ইনশাআল্লাহ। 5টা আর পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাসূলের দাওয়াতি কাজ আপনারা সংক্ষেপে বুঝতে পারলেন তো, দাওয়াতি কাজ কেমন হতে হবে। আর আমাদের দাওয়াতি কাজ নিজেদের ভেতরে মারামারি। টঙ্গীর ময়দানে কি অবস্থা, নিজেদের ভেতরে মারামারি আছে না নাই? আর আমাদের দাওয়াতি কাজ এমন, জীবনে কেউ কিচ্ছু বলে না ভাই, একটা মামলাও তার নামে নাই, অথচ রাসূলকে ধরে কোথায় বন্দি করলো? শিহাবে আবু তালেবের ভেতরে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনকে সংসদ ভবনে নিতে হলে 2 নাম্বার কাজ আমাদের যেটা করতে হবে, ইমানের উপরে অবিচল থাকতে হবে। কিসের উপরে ভাই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারে কাছে মিনতি আমার, তোমারে কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। বলুন না একটু, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের 41 নম্বর সূরা হামিম সিজদা আয়াত নম্বর 30,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রবকে ভাই, আমাদের রবকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা অবিচল থাকে, ঈমান বিক্রি করে দেয় না, ক্ষমতার লোভ দেখানো হয়, ক্ষমতার লোভের কাছে তারা বিক্রি হয়ে যায় না, টাকার লোভ দেখানো হয়, নারীর লোভ দেখানো হয়, শত লোভ দেখানোর পরেও যারা আল্লাহর উপরে ঈমান এনে এই কথার উপরে অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তিটা যখন মৃত্যুর অন্তিম সন্নিকটে চলে আসে, যখন মৃত্যু ঘনিষ্ঠ হয়ে আসে, ওই সময় আসমান থেকে ফেরেশতা পাঠানো হয়। ওই ফেরেশতারা ওই মানুষের কানে কানে গিয়া কি বলে আল্লাহ পাক সেটাও বলেছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে তোমাকে যে জান্নাতের গ্যারান্টি দিয়েছিল, কমিটমেন্ট করেছিল, ওয়াদা করেছিল, ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। বলেন, সাহাবীদের মতো ঈমানের পরীক্ষা আমরা দিতে পারবো তো ভাই? পারবো? একজন সাহাবীর সংক্ষেপে একটা ঘটনা বলবো, আপনারা যদি বলেন বলবো। সাহাবীর নাম হচ্ছে হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের পাতায় তিনজন মানুষ ছিলেন সবচাইতে কালো, কিন্তু তাদের অন্তর ছিল সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। বলেন, একজন হচ্ছে হযরতে সাদ, আরেকজন হচ্ছে হযরতে বেলাল। কপালে হেদায়েত চাচার নাই, আবুল আহাবের নাই, আবু জেহেলের নাই, অথচ সেই আফ্রিকা থেকে আসছে কালো বেলাল। কথা কয় না? এই বেলালকে আল্লাহ পাক সবচাইতে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আর আরেকজন হচ্ছে লোকমান হাকিম। কালো ছিল, আকারে ছিল বেটে, কিন্তু আল্লাহ পাক এত সম্মানিত করেছেন যে তার নামে একটা সূরাই নাযিল করেছেন। আপনাদের গ্রামের লোকনাম না, আবার আপনাদের গ্রামের লোকমান না, কিন্তু ভাই আপনাদের গ্রামের লোকমান যারা যারা আছে, আমি তাদেরকে বলতেছি, লোকমান হাকিমের মতো বৈশিষ্ট্য আপনার জীবনে আপনি অর্জন করুন, আল্লাহ পাক আপনাকেও সম্মানিত করুন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকারে বেটে মদিনার সবচাইতে কালো সাহাবী রাসূলের কাছে গেলেন, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? আমার নবীজি বললেন, কেন তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি বলেছেন আন-নিকাহ নিসফুল ঈমান, আন-নিকাহ মিন সুন্নতি, বিবাহ হলো ঈমানের অর্ধেক অংশ, বিবাহ হলো আপনার সুন্নাত, কিন্তু আমি তো বিবাহ করতে পারলাম না, সুন্নত আদায় করা হলো না, ঈমানের অর্ধেক অংশ বাকি রয়ে গেল। এই অবস্থায় যদি আমি মারা যাই, এই জন্য আমার মনে হয় আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমার নবীজি বললেন, সাদ রে, তুমি কি বিবাহ করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই। আমার নবীজির সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন, সাদের হাতে তুলে দিলেন, সাদ যাও, মদিনার সবচাইতে বড় বাড়ি ইবনে ওয়াহাবের বাড়িতে চলে যাও। ইবনে ওয়াহাবের সবচাইতে সুন্দরী একটা মেয়ে রয়েছে, নাম হলো হুরহুরি। সুবহানাল্লাহ। বলেন, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের কাছে মদিনার সবচাইতে কালো সাহাবীকে পাঠাচ্ছেন কে? কথা বলেন কে? আর আমাদের সমাজের মেয়ের বাবেরা আগে চিন্তা করে ছেলে সরকারি চাকরি করে কিনা। যদি প্রস্তাব দেয়, প্রথম কথা হচ্ছে, আমার বেটি তো যেন তেন ঘরে বিয়ে দেব না, আমার বেটি দিবে হচ্ছে সরকারি চাকরি দেবে দেখে। ছেলে আদর্শবান কিনা, নামাজ পড়ে কিনা, এগুলো কোনো খোঁজখবর মায়েরা রাখে না। সরকারি চাকরি, খালি ঘুষ খাবে আর আইনে মেয়েকে খাওয়াবে, ওর ঘরে পয়দা হবে কাউয়া কাদেরের মতো অবৈধ নির্লজ্জ বেয়াদব নেতা। ওর ঘরেই তো তৈরি হবে লেডিস ফেরাউনের মতো, খুনি হাসিনার মতো। কয় কিনা? কথা কয় না? আদর্শবান খুঁজবেন, নামাজি খুঁজবেন, ওই ঘরে মেয়েকে বিবাহ দেবেন, আব্দুল কাদের জিলানের মতো সন্তান জন্মগ্রহণ করবে, আবুল কাসেম জিহাদের মতো সন্তান জন্মগ্রহণ করবে।
তরিকুল ইসলাম সাইফির মতো সন্তান জন্মগ্রহণ করবে। এত সহজ না। বামন্ত্রীকে বলছি, সন্তান যখন বিবাহ দিবেন খুব সতর্ক থাকতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ইবনে ওহাবের বাড়িতে গেলেন চিঠিখানা নিয়ে। ইবনে ওহাবের দরজার ভিতরে করাঘাত করলেন। ইবনে ওহাব দরজাটা খুলে দিল। কে তুমি? আমি হযরত সাদ, মদিনার সবচাইতে কালো সাহাবী, আমি আকারে খাটো। কি জন্য আসছো? এই যে আমার রাসূল একটা চিঠি দিয়েছেন, এই চিঠি দেওয়ার জন্য আসছি। চিঠিটা খুলল। আমার রাসূল সেই চিঠির ভিতরে লিখেছে, ইবনে ওহাব, তুমি তো নতুন মুসলমান হয়েছ, তোমার ঘরে সুন্দরী একটা মেয়ে রয়েছে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে হুরহুরি। আমার মদিনার সবচাইতে কালো সাহাবীকে তোমার ঘরে পাঠানো হলো। আমি রাসূল নিজে ঘটক হইয়া বিবাহের প্রস্তাব দিলাম, তোমার সুন্দরী মেয়েকে আমার কালো সাহাবীর সাথে বিবাহ দিয়া দাও। ইবনে ওহাব বলতেছে, হাউ ইজ ইট পসিবল? এটা কেমন করে সম্ভব? ইটস কোয়াইট ইম্পসিবল। এটা একেবারেই অসম্ভব। সবচাইতে কালো মানুষ, এর সাথে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে বিবাহ দেওয়া যায় নাকি? আকাশ কুসুম কল্পনা করে লাভ নাই, তুমি হাঁটা ধরো। হাঁটা ধরলেন, ভেতর থেকে হুড়হুড়ি সব শুনে ফেললেন, দৌড়ে আসলেন। বাবা, তুমি কি জানো না রাসূলের কথা যদি আমরা অমান্য করি আমাদের কি হতে পারে? রাসূলের কথা যদি আমরা অমান্য করি আমাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। তার বাবাকে বললেন। ইবনে ওহাব খুব খুশি হয়ে গেল। তার বাবাকে বললেন, ও বাবা, আর দেরি করো না, যাও সাদকে ফিরিয়ে আনো, তুমি তাকে প্রস্তাবটা দিয়ে দাও। সাদকে ফিরিয়ে আনলেন, খুশির খবর দিয়ে দিলেন। ইবনে ওহাব বললেন, সাদরে, তোর কপাল বড় ভালো, আমার মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে হুরহুরে তোকে বিবাহ করার জন্য রাজি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কার কথা অনুযায়ী? কথা বলেন। রাসূলের কথা অনুযায়ী। কার কথা অনুযায়ী? আর আমার রাসূলের কথা অনুযায়ী আমরা খালি খুঁজে হচ্ছে ঘুষখোর, সুদখোর, টাকা কারে বেশি। টাকা থাকলে কি সুখ হয় ভাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়ে গেল। ঈমানের পরীক্ষা বোঝাতে চাচ্ছি, খেয়াল করে শুনুন। দৌড়ে আমার রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে ওহাব রাজি হয়েছে, তার মেয়ে রাজি হয়েছে, আপনি বিবাহের ব্যবস্থা করুন। আমার রাসূল বলল, সাদরে, তুমি যে বিবাহ করবা মহারানা দিতে হবে কত? 400 দিরহাম। কত দিরহাম ভাই? হযরত সাদ বলতে, ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহাম তো দূরের কথা, আমার জীবনে কোনোদিন আমি 4 দিরহামও দেখি নাই। আর বিয়ে করব কেমনি? আমাদের সমাজে দেখেন মহারানার কি অবস্থা হয়। 10 লাখ মহারানা দেয়। কয় লাখ? 10 লাখ, যেন জীবনে ওই মেয়েকে তালাক দিতে না পারে। অথচ ইসলামের নিয়ম হচ্ছে ছেলের যা সামর্থ্য সেই মহারানা দিয়ে মেয়েকে বিবাহ করবে। এ কারণে তো সংসারে সুখ নাই, শান্তি নাই। আবার ছেলের বাবা বলে, মেয়ের বাবা ছেলের বাবাকে বলে যে আপনার কোনো চাহিদা আছে? না, কোনো চাহিদা নাই, আমার পাশের গ্রামে আমার পাশের বাড়িতে আমার ভাস্তাকে বিবাহ দিছে, বেশি কিছু দেয়নি, ওরা একটা খাট দিছে, একটা মোটরসাইকেল দিছে, একটা ফ্রিজ দিছে, সে চাচ্ছে না, কিন্তু আমার তেমন কোনো চাহিদা নাই। এরকম মানুষ সমাজে আছে না নাই ভাই বলেন? জুতা পিটা করতে হবে। ডৌরি সিস্টেম জঘন্যতম প্রথা। আল্লাহর কোরআন যেই দিন সংসদ ভবনে চালু হবে, এই ধরনের যৌতুক প্রথা বাংলাদেশের জমিনে আর থাকবে না। বিবাহকে সহজ করে দেওয়া হবে। যুবক ভাইরা খুব খুশি, একটু ঠিক কয় না কে? যুবক ভাইরা ঠিক বলো। বিবাহকে সহজ করে দেওয়া হবে যাতে করে আমাদের সমাজে আর কোনো জেনা না থাকে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, 400 দিরহাম মহারানা বাঁধলেন নবীজি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সামর্থ্য নাই। নবীজি বললেন, আলীর কাছে যাও আর ওসমানের কাছে যাও, এই দুইজন সাহাবীর কাছে যাও, বিবাহের এই দুইজন সাহাবীর কাছে যাও, মহারানার ব্যবস্থা হয়ে যাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আলীর কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 200 দিরহাম দিলেন। কত দিরহাম? অতিরিক্ত আরো 100 দিরহাম দিলেন। বললেন, সাদ, 200 দিরহাম দিতে হবে না, নতুন বইয়ের জন্য তোমার কিছু কেনাকাটার দরকার আছে, নেও আরো 100 দিরহাম। ওসমানের কাছে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 200 দিরহাম দিলেন, অতিরিক্ত 100 দিরহাম দিলেন। 300 মোট 600 দিরহাম হলো। কত দিরহাম ভাই? নবীজির কাছে গেলেন।
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 দিরহাম রাখলেন, 200 দিরহাম সাদের হাতে দিলেন, বললেন নতুন বইয়ের জন্য যাও কিছু কেনাকাটা করো। আমার প্রিয় বন্ধুগণ, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, ইমানের পরীক্ষা কেমন করে দিতে হয় সেই কথা বলাই হচ্ছে আমার উদ্দেশ্য। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাজারে চলে গেলেন, স্ত্রীর জন্য কেনাকাটা করতেছে। হাদিসে যেইভাবে আসছে সেইভাবে আমি বলতেছি প্রিয় ভাইয়েরা আমার, স্ত্রীর জন্য লাল টুকটুকে একটা শাড়ি কিনলেন। কেনার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু কসমেটিক্স কিনলেন। এমত অবস্থায় কে যেন বলতেছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ডাক দেওয়া হলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন বাজারের উপরে, একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। জমিনের দিকে যখন তাকায় হযরতে সাদ চিন্তা করতেছে, আহারে কোন দুনিয়ায় কোনো মহিলার স্বাদ আমি গ্রহণ করতে পারলাম না, আমি কালো মানুষ, আমার কাছে কোনো মেয়ে বিবাহ দেয় না। আমার নবীজি মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করেছেন, আমি কেমন করে এই লোভ সামলাই, কেমন করে আমি যুদ্ধের ময়দানে যাই। আবার আসমানের দিকে তাকালেন, তাকিয়ে ভাবতেছে আমি এই দুনিয়ার বুকে সুন্দরী মেয়ের সাথে ঘর সংসার করব, আনন্দ ফুর্তি করব, আর আমার নবীজি জিহাদের ময়দানে কাফেরদের মার খাবে, রক্তাক্ত হয়ে যাবে, এটা তো হতে পারে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা মুহূর্ত দেরি করলেন না, অবশিষ্ট টাকা দিয়া একটা তরবারি কিনলেন আর একটা ঘোড়া কিনলেন। প্রিয় ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, এই দুইটা জিনিস কিনা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরী মেয়ের সব কিছু ত্যাগ করলেন, সুন্দরী মেয়ের প্রলোভন ত্যাগ করলেন, সুন্দরী মেয়ের যে আকর্ষণ সেটাও ত্যাগ করলেন। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, হযরতে সাদের জায়গায় যদি আমরা হতাম, আমাদের ইমানের পরীক্ষা কি হযরতে সাদের মতো হতো? মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে, এই লোভ কি সামলানো যায় ভাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, একটা তরবারি আর একটা ঘোড়া কিনে, ওহুদের একটা ঘোড়া কিনে যুদ্ধে যাই দেখে ফেললেন, পা দেখে ফেললেন, হাতগুলো দেখে ফেললেন। আমার নবীজির বুঝতে বাকি রইল না, এ হলো আমার মদিনার সবচাইতে কালো সাহাবী হযরতে সাদ। আমার নবীজি ওই সাহাবীর কাছে গেলেন, যার বলতেছে সাদ রে, তুমি তোমার চেহারার ঘোমটা খুলো দেখি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়খানা খুলে ফেললেন। আমার নবীজি তাকে দেখে কান্না শুরু করে দিল। আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারতেছে না, সাদ রে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ, অথচ সুন্দরী মেয়ের লোভ লালসা সব কিছু ত্যাগ করে দেয়া তুমি জিহাদের ময়দানে এসেছো। আমি রাসূল বললাম তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! কেমন ইমান খেয়াল করে দেখুন প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ। সুন্দরী মেয়ের লোভ লালসা ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছেন। অসংখ্য কাফেরদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিয়েছেন। পেছন দিক থেকে কয়েকজন কাফের এসে হযরতে সাদের ঘোড়ার পায়ের উপরে আঘাত করলো, ঘোড়াটা পড়ে গেল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে আঘাত করলো, পা কেটে পড়ে গেল। বাম পায়ের উপরে আঘাত করলো, বাম পা কেটে পড়ে গেল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের উপরে আঘাত করলো, ডান হাত কেটে গেল। বাম হাতের উপরে আঘাত করলো, বাম হাতও কেটে পড়ে গেল। শুধুমাত্র দেহটা পড়ে আছে, বুকের ভিতরে বল্লম ঢুকিয়ে দিয়েছে, তরবারি ঢুকিয়ে দিয়েছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহু আকবার! আমার নবীজি সাহাবীর কাছে দৌড়ে আসলেন। আসার পরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা উরু করে নিয়েছেন। আমার নবীজি কাঁদতেছে, নবীজির চোখ বেয়ে বেয়ে দাড়িগুলো ভেজে পড়তেছে। আমার প্রিয় বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন। এমন সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা ফিরিয়ে নিলেন, একটা মুস্কি হাসি দিলেন। সাহাবীদের ভেতরে একজন সাহাবীর নাম ছিল আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের চেহারা তিনি দেখলেন, আমার রাসূল কেন মুস্কি হাসি দিলেন? নবীজিকে পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করলাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয় ওই সময় আপনি সাদের মাথাটা উরু করে নিয়ে আপনি কাঁদলেন, এরপরে আবার হাসলেন, এর কারণ কি? আমার নবীজি বললেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের লোভ লালসা ত্যাগ করে যুদ্ধের ময়দানে এসেছেন, শহীদ হয়েছেন। এই দৃশ্য যখন আমি দেখেছি, এই কথা যখন আমি ভেবেছি, ওই সময় আমি রাসূল কেঁদেছি।
কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম হযরতে সাদকে জান্নাতের হুরগুলো আসমান থেকে প্রতিযোগিতা করতে করতে আসতেছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরণ করার জন্য। এই দৃশ্য যখন দেখেছি আমি রাসূল তখন হেসে দিয়েছি। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, হযরতে সাদের জীবনী পড়ে দেখেন আপনারা, মুসআব বিন উমাইরের জীবনী পড়ে আপনারা দেখেন, আব্দুল্লাহ উজ্জার জীবনী পড়ে আপনারা দেখেন ইসলামের জন্য কি পরিমাণ তারা ত্যাগ করেছে। আর একজন সাহাবীর কথা আমি বলি, আব্দুল উজ্জা নাম। এই সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছেন নাম দিয়েছেন নবীজি আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে দুইটা নাম প্রিয়, একটা নাম হলো আব্দুল্লাহ, আরেকটা নাম হলো আব্দুর রহমান। আল্লাহু আকবার বলেন। আর আপনার ছেলে যখন হয় নাম রাখেন মন্টু, আরেকজনের নাম ঝন্টু, পিন্টু, আছে না নাই? যখন আমাদেরকে বলে হুজুর একটা নাম রাখেন দেখি, আমরা রাখি হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। কয় হুজুর এটা অ্যানালগ হয়ে যায়, ডিজিটাল নাম রাখেন। আছে না এরকম? সন্তানের নাম ভালো করে রাখতে হবে ভাই, এমন নাম রাখে এই সন্তান যখন মৃত্যুবরণ করবে ওই সময় এই সন্তান মুসলমান না হিন্দু প্যান্ট না খোলা পর্যন্ত টের পাওয়া যায় না। ভাষাটা একটু অন্যরকম হয়ে গেল, আবেগে দুঃখে কথা বলতেছি। মুসলমানদের নাম এমন হবে কেন? কথা বলেন, এমন হবে কেন? সুন্দর নাম রাখার দরকার আছে না? না, যে সাহাবীর কথা বলতেছি না, আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তার চাচার কাছে আসলেন, আসার পরে বলতেছে চাচা মুহাম্মাদের ধর্ম ইসলাম গ্রহণ করেছি। তার চাচা বলতেছে ছোট্টবেলা তোর বাবা মারা গিয়েছে, ছোট্ট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, তো এই পাগলের ধর্ম গ্রহণ করলি কেন? পাগলের ধর্ম তোকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলতেছে না চাচা, এই পাগলের ধর্ম আমি ছাড়তে পারবো না, এমন পাগলের অনুসারী আমি হয়েছি যে মানুষটা দুনিয়ার বুকে সবচাইতে উত্তম। আল্লাহু আকবার। যেন তেন পাগল না, এই পাগলটাই হচ্ছে মহাশ্রেষ্ঠ মানব, মহাশ্রেষ্ঠ মানব। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? এমন একজন নেতা আমরা পেয়েছি যার জীবনে বিন্দু পরিমাণ চরিত্রের কোনো বিকৃতি নাই, একটা মিথ্যা কথা পর্যন্ত তার নাই, আছে। আর আমাদের নেতার কি অবস্থা? ওই নেতা আমরা মানতে চাই না ভাই। আর আমরা এমন নেতা মানি যেই নেতা মনে করেন যে মুখে রাখে না দাড়ি, সামনে একটা ভুঁড়ি, চেহারার ভিতরে মুছ, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, আছে না নাই? ভোটের সময় আসরের নামাজ পড়ে 3 বার। কয়বার ভাই? একবার আজান দিল, কর্মীদেরকে বলতেছে এই নামাজ পড়েছো, আগে নামাজ তারপরে কাজ। নামাজ পড়ে কিছু দূর ধরে আবার আরেকটা সমাবেশ, কর্মীদেরকে বলে আমি নামাজটা পড়ে আসছি। কয়বার হলো? আবার একটু পরে যাবে, আবার নামাজ পড়ে। কয়বার হলো? ভোটের আগে এই কথা ভাই, 3 বার এক নামাজ পড়ে। যেই ভোট হয়ে যায় জনগণ টেলিফোন করেও আর খুঁজে পায় না। ভোটের আগে 3 বার নামাজ পড়ে, টুপি মাথায় দিয়ে ঘোরে। যেই ভোট হয়ে যায়, ক্ষমতার আসন পায়, টুপি যারা মাথায় দেয়, নিয়মিত নামাজ যারা পড়ে, টাকনুর উপরে যারা কাপড় পরে, এদেরকে বলে জঙ্গি রাজাকার। ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? কথা বলেন, আমরা না ওরা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, আব্দুল উজ্জাকে বলা হলো আব্দুল উজ্জা কালিমা ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও। আব্দুল উজ্জা বলতেছে না চাচা, কালিমা ছাড়তে পারবো না, ইমান ছাড়তে পারবো না। তার চাচা বলতেছে তাহলে যে সম্পদ তোমাকে দিয়েছি এই সম্পদগুলো আমাকে ঘুরিয়ে দাও। বিলাসবহুল বাড়ি দিয়েছি, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, কত কিচ্ছু তোমাকে দিয়েছি, সব কিছু আমাকে ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলতেছে জীবনে সমস্ত সম্পদ আপনি যা দিয়েছেন, যা উপার্জন করেছি, সব ছেড়ে দিতে পারি, কিন্তু ইমান ছাড়তে রাজি নই। সাহাবীদের ইমানের পরীক্ষা দেখেন, সব কিছু দিয়ে দিলেন। আব্দুল উজ্জা চলে আসতে লাগলেন, পেছন দিক থেকে তার চাচা ডাক দিয়ে বলতেছে আব্দুল উজ্জা রে, সব কিছু তো দিয়ে দিলি, তোর শরীরে যে পোশাকটা আছে এই পোশাকটা কিন্তু আমার দেওয়া। মুহাম্মাদের উপরে কালিমা যে পড়েছি সেই কালিমা ছেড়ে দে, ইমান ছেড়ে দে, আর তা না হয় শরীরের পোশাক পর্যন্ত আমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বলতেছে চাচা এই কাজ আপনি করবেন না, লজ্জাস্থান আমাকে খোলাবেন না, কারণ লজ্জাস্থান যদি খোলান আমি মানুষকে মুখ দেখাতে পারবো না। তার চাচা বলতেছে আব্দুল উজ্জা তুই যদি ইমান ছাড়িস তাহলে আমার কোনো আপত্তি নাই, আর যদি ইমান না ছাড়িস তাহলে আপত্তি আছে, এই পোশাক তোকে খুলে দিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, ইমানের পরীক্ষা দেখেন।
আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, চাচা লজ্জাস্থানের কাপড় পর্যন্ত আমি খুলে দিতে পারি, কিন্তু আমি যেই আমার রাসূলের উপরে ঈমান এনেছি, এই ঈমান আমি কখনো বিক্রি করতে রাজি নই। লজ্জাস্থান খুলে দিলেন, লজ্জাস্থানের পোশাক খুলে দিলেন, দৌড়ে বাড়িতে গেলেন। তার মা ছিল 80 বছরের বৃদ্ধা মানুষ। দরজা খুললো, দেখে তার ছেলে উলঙ্গ অবস্থায়। মা দুইটা হাত দিয়া চেহারা ধরলো, বাবা এই অবস্থা কেন? তার সন্তান বলতেছে, মা রে মা, আমার রাসূলের উপরে ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে আমার চাচা সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এমনকি আমার দেহ থেকে লজ্জাস্থান পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। ও মা, তুমি আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি পোশাক দাও। তার মা কি করলাম, পাতলা একটা কম্বল দিল, পাতলা একটা কাপড় দিল, 2 টুকরা করা হলো। 1 টুকরা তার লজ্জাস্থান ঢেকলো, আরেক টুকরা দিয়ে তিনি বক্ষ ঢেকলেন। ঢোকার পরে তার মাকে বলতেছে, মা, যে মানুষটার কারণে সব কিছু কেড়ে নেওয়া হলো, আমি আর তোমাদের কাছে থাকতে চাই না, ওই মানুষের কাছে চলে যেতে চাই। ঈমানের জন্য। কিসের জন্য ভাই? আরও এই ঘটনা আছে, এই ঘটনার দিকে আমি বেশি যাব না, পয়েন্ট আকারে কথা বলতেছি, পয়েন্ট আকারে কথা বলে শেষ করে দিব। আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি। মুসআব ইবনে উমাইরের ঘটনা আপনারা পড়বেন, দেখবেন ইসলামের জন্য, ঈমানের জন্য কি তারা ত্যাগ করেছেন। এরপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বেন, দেখবেন ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ তারা করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনকে সংসদ ভবনে উঠানোর জন্য 3 নাম্বার কাজ আমাদের যেটা করতে হবে, সেটা হলো আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কি বলেন ভাই? কথা বলেন, কি থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন 3 নাম্বার সূরা আলী ইমরান আয়াত নাম্বার 103। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলতেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে একসাথে আঁকড়ে ধরো। আজকে সবাইকে একসাথে ধরতে পারছি ভাই? মুসলমানদের ভিতরে কত ভেদাভেদ দেখেন। কয় আমি চরমনাই, আমি আলে হাদিস, আমি সুন্নি, আমি জামাত, আমি কওমি, আমি আলিয়া, আমি ফুরফুরা, আমি আটরশি। আছে না নাই ভাই? কথা কয় না, আছে না নাই? অথচ আল্লাহর কথা হচ্ছে একটাই কথা থাকবে, উই আর মুসলিম, আমরা সবাই, বলেন আমরা সবাই মুসলমান। মুসলমানদের ভিতরে আল্লাহ পাক বলেছেন, লা তাফাররাকু, কোনো ভেদাভেদ চলবে না। যারা ঐক্যর জন্য কাজ করে এরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব। আর যারা ঐক্যকে নষ্ট করতে চায় এরা হচ্ছে পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানব। দলমত নির্বিশেষে দেশের ইসলাম প্রিয় মানুষ 92% মুসলমান আজকে যদি একত্রিত হয়ে যায়, চরমনাই বলেন, ফুরফুরা বলেন, আটরশি বলেন, তাবলিগ বলেন, কওমি, হেফাজত, জামাত, চরমনাই যা আছে সব যদি এক কাতারে আসতে পারে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা শুধুমাত্র সময়ের ব্যাপার। 92% মুসলমানের দেশ, আমি মাঝে মধ্যে আফসোস করে বলি 92% মুনাফিকের দেশ। 92% যদি মুসলমানই হয় তাহলে কোরআন আজকে এখানে কেন? জায়গা মতো থাকবে না ভাই? 92% বুঝছেন? 52% হলেই তো হয় যায়, কথা কয় না? 52% হলে হয় না? সেখানে 92%। অথচ আজকে কোরআনটা কি অবস্থা, কোন জায়গায় রাখছি আমরা ভাই? আমার প্রিয় বন্ধুগণ, আমি আরও 2টা পয়েন্ট আছে, সেই 2টা পয়েন্ট অবশ্যই বলবো। তবে মা বোনরা যেহেতু পর্দার আড়ালে আছে, তাদের সম্পর্কে কিছু বলার দরকার আছে না? আছে না নাই? কারণ হলো, আমরা এতদিন স্লোগান শুনেছি ঘরে ঘরে মহিলারা নির্যাতিত, কিন্তু আমার অবজারভেশন ঘরে ঘরে মহিলারা নির্যাতিত হয় না, প্রত্যেকটা ঘরে ঘরে পুরুষ নির্যাতিত। আমার মা বোনেরা কিছু হলেই বাড়িতে ফোন দেয়, মা আব্বা এই কাজ করলো, আমাকে নিয়ে যাও, আমার স্বামীর ভাত আমি খাবো না, বলে কি বলে না? অথচ আমরা তো কাউকে বলতে পারি না ভাই, বলতে পারি? আর আমার মা বোনদের কমন ডায়লগ হলো 2টা। কয়টা ভাই? মনে রাখবেন, কমন ডায়লগ কয়টা? 1 নাম্বার হচ্ছে যখন আপনার সাথে রাগারাগি হবে, আপনাকে বলবে, আমার জীবনে সবচাইতে বড় ভুল হলো তোমাকে বিবাহ করা। ঠিক কি না? যখনই যতবার ঝগড়া হবে ততবারই বলবে, বুড়া হয়ে গেছে চাচা, চাচি বুড়ি হয়ে গেছে, তারপরেও বলে আমার জীবনে সবচাইতে বড় ভুল হলো তো বিয়ে করা। ঠিক না?
আর 2 নাম্বার ডায়লগ হলো, একটু তো সংসারে খুঁটিনাটি বিষয় নিয়ে রাগারাগি হতেই পারে নাকি বলেন? রাগ হলেই বলে এতদিন হলো বিয়ে হয়েছে, তুমি আমাকে কি দিছ? এই তো কথা কয় না, আপনাদের তো মনে হয় কথা বলেন, এতদিন হলো বিয়ে হয়েছে, তুমি আমাকে কি দিছ? আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোন, স্বামীকে এই ধরনের অভিযোগ দিবেন না। প্রত্যেকটা স্বামীর সামর্থ্য মতো চেষ্টা করে তার স্ত্রীকে দেওয়া, তার সন্তানদেরকে দেওয়া, ঠিক কি না? খেয়াল করে দেখেন, যা ইনকাম করেন সব ছেলে মেয়ে আর বউ, আপনি কি নেন? আমি মা বোনদেরকে বলবো, আপনি আজকে যাই দেখবেন আপনার পোশাক কয়টা আর আপনার স্বামীর পোশাক কয়টা, আপনার স্যান্ডেলের কি অবস্থা আর আপনার স্বামীর স্যান্ডেলের কি অবস্থা, আপনি মিলান, আমি মিলাবো না। খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস বলবো, মা বোনেরা খেয়াল করে শুনেন। নবীজি বলেছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যখন ইন্তেকাল করলো, ওই মহিলার স্বামী যদি ওই মহিলার উপরে খুশি থাকে, আমি রাসূল বললাম দাখালাতিল জান্নাহ, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন মা বোনদেরকে বলতেছি, আপনারা খেয়াল করে দেখেন তো আপনার স্বামী আপনার উপরে খুশি আছে নাকি? মা বোনদেরকে বলতেছি, আপনারা হাসেন, অসুবিধা নাই, খেয়াল করেন দেখেন যে আপনার স্বামী আপনার উপরে খুশি আছে নাকি। সারাদিন কাজ করে, আইসে রাত্রেবেলা বলে, ময়নার মা এক গ্লাস পানি দাও তো, ঢাইলে খাও, সারাদিন এত কাজ করছি গায়ে বাঁধে না, বাড়িতে কাজ করি, এই কাজই মনে হয় না, আসে না? না এরকম। আমার নবীজি মহিলাদেরকে শুধুমাত্র 4টি কথা বলেছেন। আবুল কাসেম জিহাদি ভাই শুরুতেই বলেছেন, 1 নাম্বার হচ্ছে ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভাই আমার বোনেরা, আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। 2 নাম্বার হচ্ছে ওয়াসামাত শাহরহা, রমজান মাসে রোজা পালন করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করতে হবে। আজকে আমার মা বোনেরা এমন ভাবে আটো সাটো বোরকা পরে, পেছন দিক থেকে সব কিছু বোঝা যায় কি যায় না। 60 বছরের বুড়ি অর্থাৎ দাদি 16 বছরের নাতরিকে সুন্দর করে সাজায় গুজায় রাস্তা দিয়ে নিয়ে যায়, আছে না নাই? অথচ নিজে সুন্দর করে বোরকা পরছে। পরার কথা কার আর পরছে কে? ভাই আমি আমার দাদিকে বলবো, দাদি আপনি না পড়লে হবে, আপনার নাতিকে পরাতে হবে। আর আমি আমার বোনদেরকে বলবো, এমন বোরকা আপনাকে পরিধান করতে হবে বাহির থেকেও যেন বোঝা না যায় ভেতরে ছুরি না বুড়ি। এরকম ঢিলা ঢালা পোশাক আপনাকে পরতে হবে, আটো সাটো পোশাক পরা যাবে না। মা বোনরা খুব খেয়াল করে শোনেন, আমার নবীজি 4 নাম্বার কথা যেটা বলেছেন, আতবালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। কোন মহিলা যদি এই 4টি কাজ করতে পারে, আমার রাসূল বলেছেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার জন্য 8টি দরজা বানিয়েছেন। ওই মহিলার জন্য আল্লাহ পাক 8টি দরজাই খুলে দিবে। আজকে মা বোনেরা খেয়াল করে দেখেন, আপনি নামাজ পড়েন ঠিক আছে, রোজা রাখেন ঠিক আছে, বোরকা পরেন তাও ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু স্বামীর আনুগত্য করেন, কথা কয় না। আপনাদের দেখতে পাচ্ছেন, অসুবিধা নেই, আমাকে দেখতেছে মা বোনেরা, যত বড়দাদা আমাকে দিক, অসুবিধা নেই ভাই। স্বামীর আনুগত্য করে বয়েরা, স্ত্রীরা বলেন। আমি মাদেরকে বোনদেরকে পায়ে হাত দিয়ে বলছি, আপনি যদি জান্নাত পেতে চান অবশ্যই স্বামীর আনুগত্য করবেন। আপনার স্বামী সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করে আপনাকে খুশি রাখার জন্য, সব আপনাদেরকে উজাড় করে দেওয়া হয়, তারপরেও দিন শেষে আপনি অভিযোগ দেন, আমার স্বামী আমাকে কি দিছে। বাবাকে বলে, মাকে ফোন দিয়ে বলে কি দিছে, আজ পর্যন্ত কিচ্ছু দেয়নি, অথচ সব কিছুই দেন। আপনার স্বামী সাধ্যমতো চেষ্টা করে, স্বামীকে এই অভিযোগ দিবেন না। ওই স্ত্রী হচ্ছে উত্তম স্ত্রী যে স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ইনকামের উপরে সন্তুষ্ট থাকে। আমার স্বামীর ইনকাম যেমন, আমার স্বামী খরচ করে তেমন। অভিযোগ তাকেই দিতে পারবেন আছে, অথচ আপনাকে দেয় না, কৃপণ, তাকে আপনি অভিযোগ দিতে পারবেন, ওকে তালাক পর্যন্ত দিতে পারবেন। কিন্তু আপনার স্বামী নাই, স্বামীর নাই, ইনকাম করে কম, তাকে অভিযোগ দেওয়া যাবে না। মা বোনদেরকে ভালো করে বললাম, আপনারা এই 4টি আমল ভালো করে করবেন, স্বামীর আনুগত্য করবেন, অবশ্যই আপনারা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবেন। আপনারা বলেন তো, কোরআন যদি সংবিধানে উঠাতে হয় আমার জন্য, আলহামদুলিল্লাহ, মা বোনদের বিরুদ্ধে এত কথা বললাম, অথচ মহিলা প্যান্ডেল থেকে আমার জন্য কি দিছে? বাদাম দিছে 4 প্যাকেট। ভাই আলহামদুলিল্লাহ বলেন। নিঃসন্দেহে আমার এই বোনগুলো
অত্যন্ত ভালো এবং উত্তম স্ত্রী, ঠিক না ভাই? না হলে যে পরিমাণ বললাম এরপরে যদি হাদিয়া আসে তাহলে আমার আর কোনো উপায় বলেন। যাক, আল্লাহ পাক আমার বোনগুলোকে কবুল করুক বলে আমিন। আমি আমার পয়েন্টের আলোচনা বলে শেষ করে দিচ্ছি। 4 নাম্বার কাজ যেটা আমাদের করতে হবে, আমি আপনাদের সকলকে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের উপরে ফরজ করেছেন কি? নামাজ। সাতক্ষীরা কিছুদিন আগে এক মাহফিলে আমি প্রশ্ন করেছি যে আপনারা বলেন তো সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার উপরে ফরজ করেছে কি? সবাই বলতেছে নামাজ। অথচ আল্লাহর কোরআনের সর্বপ্রথম আয়াত কি কে বলতে পারবেন? ইকরা, কি বলেন? আমরের সিগা, ইম্পারেটিভ ওয়ার্ড, ইউ হ্যাভ টু রিড ফর ইউর ক্রিয়েটর। আপনাকে পড়তে হবে সেই মহান রবের নামে যে মহান রব আপনাকে সৃষ্টি করেছে, ঠিক কিনা ভাই? কে সৃষ্টি করেছে আমাদের? সর্বপ্রথম কাজ হচ্ছে, সর্বপ্রথম ফরজ হচ্ছে পড়া। কি বলেন? কবরের ভিতরে বান্দাকে 3টি প্রশ্ন করা হবে, আর আবু দাউদ শরীফের ভিতরে এসেছে বান্দাকে 4টি প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন হলো মৌলিক, আরেকটি প্রশ্ন হলো এই 3টি যারা করবে তাদেরকে আরেকটি প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে, সবাই আপনারা জানেন, মার রব্বুকা, তোমার রবকে, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করা হবে মান হাজার রাজুল, এই ব্যক্তিকে, আমার রাসূলকে সেই দিন দেখানো হবে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে থেকেছে, টুপি ভালো লাগে নাই, দাড়ি ভালো লাগে নাই, ওই মানুষগুলো সেই দিন আমার রাসূলকে চিনতে পারবে না, ঠিক না? নেতা একজন বানাইছে, এমন নেতা হাসরের ময়দানে তো আল্লাহ নেতা সহ ডাকবে নাকি? কোরআনে আয়াত আছে না? এটাও কিন্তু একটা শিক্ষার বিষয়, এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দাকে কেমন করে ডাকবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে। আমার রাসূল বলেছেন, আনতা মা'মান আহাবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আমাদের সমাজের সন্তানগুলোর দিকে আপনি তাকান, চুলের এমন কাটিং দিয়েছে, নেইমার যেই কাটিং দিয়েছে, কথা কয় না, এমন কাটিং দিয়েছে, মেসি যেই কাটিং দিয়েছে, শাকিব খানের মতো ভাব, শাহরুখ খান, সালমান খানের মতো ভাব, এই সন্তানগুলো যাকে অনুসরণ করেছে, যুবক ভাইরা তোমাদেরকে বলতেছি, সেই দিন তাদের সাথেই তোমাদের হাসর নাসর হবে। আর সমাজের এই যে মূর্খ মানুষগুলা, যাদের জ্ঞান নাই, কোনো কিচ্ছু বোঝে না, 2 টাকা পাইলেই নেতার পেছনে দৌড়ায়, শুধুমাত্র 1 কাপ চায়ের আশায় তারা দৌড়ায়, জানে ওই লোকটা ভালো, কিন্তু সময় যখন আসে ওই লোকটাকে আর ভোগ দেয় না, শুধুমাত্র 100 টাকার বিনিময়ে তার ইমানটা বিক্রি করে দেয়। যেই নেতা জীবনে নামাজ পড়েনি, পাইছে 100 খালি আগের দিন দিয়ে দিছে, ও এরকম মানুষ মনে হয় না, ইমান বিক্রি করে দিছে। আমার প্রিয় বন্ধুগণ, হাসরের ময়দানে ওই নেতা সহ আপনি উঠবেন, পার পাবেন, কথা বলেন, পার পাবেন। কবরেও আপনি সেই নেতাকে দেখে আপনি চিনতে পারবেন না, যখন বলবে মান হাজার রাজুল, এই ব্যক্তিকে আপনি চিনতে পারবেন না। আর 3 নাম্বার আপনাকে বলা হবে মান দিনুকা, তোমার দিন কি? আপনার আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের দিনের নাম কি? কথা বলেন, আমাদের দিনের নাম কি? আমি কি পয়েন্ট বাদ দিয়ে দিব, ছেড়ে দিব আলোচনা? তো অনেকে উঠে যাচ্ছে, ঘটনা কি? 1 না 2 না মুসাসর, কোনটা? নারে থাকবে। মহিলারা যদি সামনে বসা জায়েজ হতো, আপনাদের কোনো দরকারই ছিল না, কারণ প্যান্ডেলে যে পরিমাণ মহিলা থাকে, প্রত্যেকটা মাহফিলে আপনাদের 10 গুণ। মেয়েরা সবচাইতে বেশি আলোচনা শুনে এই কারণে, কারণ মেয়েরা আলোচনা শোনা থেকে বঞ্চিত। জুমার দিন আপনারা আওয়াজ শোনেন না হয়, অথচ আমাদের মা বোনেরা শুনতে পারে, শুনতে পারে, বলেন, যে একটু সময় পায় ওই খালি স্টার জলসা থাকে। আপনি তো মোবাইল দিবেন যে একটু আলোচনা শুনো, ওয়াজ শুনো, ওই ওয়াজ দেখবে না, ওই যা স্টার জলসা ঢুকবে। 18তম পর্ব দেখা হয়নি, কটকটির সাথে কি হলো একটু দেখে নি, কথা কয় না। আমার মা বোনেরা সবচাইতে বেশি কি, এই জন্য আমার মা বোনেরা একটু বেশি হয়। আমার প্রিয় বন্ধুগণ, এই 3টা প্রশ্নের উত্তর কবরে যারা পারবে, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, মা আলামাকা, তুমি কেমন করে 3টা প্রশ্নের উত্তর জানলে?
চুয়াডাঙ্গার কিছু কিছু মুসলমান সেই দিন বলবে সামিআতুন নাস ইয়াকুল, মানুষ বলেছে আর আমরা জেনেছি। নাটোর থেকে জহুরুল ইসলাম জিহাদি এসেছে, তিনি বলেছেন আর আমরা শুনেছি। আমার রাসূল বলেছেন সঙ্গে সঙ্গে মার শুরু হয়ে যাবে। আর কোনো মানুষ যদি বলে কোরআন এবং হাদিস পড়ে জেনেছি, আমার রাসূল বলেছেন তাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এই হাদিস দ্বারা পড়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিসে ভাই? পড়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। পড়ার দরকার আছে না? না, নিজে পারেননি, সন্তানদেরকে শেখাতে হবে। এখন বলবেন যে হুজুর আমাদের এখন আর সময় নাই, এখন আমরা কি করব? আপনার সময় নাই, ঠিক আছে, আপনি শুনেন, জানেন এবং শিখেন। আর আপনার সন্তানকে শেখানোর চেষ্টা করবেন, পথভ্রষ্ট করবেন না। মাদ্রাসা আশপাশে আছে না নাই? এই মাদ্রাসাগুলোতে ভর্তি করে দিবেন, আপনার সন্তান শিখবে ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে, খুব খেয়াল করে শুনবেন, এই পয়েন্ট বলে আমি শেষ করে দিব। আল্লাহর কোরআন যদি সংসদ ভবনে আমাদেরকে নিতে হয়, 5 নাম্বার আল্লাহ পাক বলেছেন 61 নাম্বার সূরা সফের 11 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো এবং রাসূলের উপরে ঈমান এনেছো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে যারা জিহাদ করছো, দুইটা জিনিস খরচ করতে হবে। কয়টা ভাই? একটা হচ্ছে বিআমওয়ালিকুম, তোমাদের মাল, আর 2 নাম্বার হচ্ছে ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন। বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে সময়, এই উত্তম প্রেক্ষাপটে, এই উত্তম সময়ে এই দুইটা জিনিস যদি আমরা ব্যবহার করতে না পারি, আল্লাহর কোরআন হাতে রেখে বললাম আগামী 200 বছরেও বাংলাদেশে দিন কায়েম সম্ভব নয়। এমন একটি সময় আমরা পেয়েছি, উত্তম সময়, যে সময় আমাদের মাল এবং জান দিয়ে, সময় দিয়ে, উজাড় করে দিয়ে দিন কায়েমের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে আমরা রাজি আছি তো ভাই? আসি তো ভাই। দিন কায়েমের আন্দোলনের সাথে থাকতে গিয়ে আমাদের যদি সময় ব্যয় করতে হয়, রাজি আছি। যদি রক্ত দিতে হয়, রাজি আছি। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, আমার রাসূলের রক্তের দাম বেশি না আমাদের রক্তের দাম বেশি? আবু বকরের রক্তের দাম বেশি না আমাদের রক্তের দাম বেশি? হযরত আলীর রক্তের দাম বেশি না আমাদের রক্তের দাম বেশি? ওসমানের রক্তের দাম বেশি না আমাদের রক্তের দাম বেশি? সুতরাং এই ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইনের মতো নিজের দেহের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, রাজি আছো কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাও তারা। Muslim Times 24. Enjoy the Holy Quran.